কার টাকা নষ্ট হবে বললে? তোমার টাকা? কার টাকা? আমার টাকা? তাহলে কার টাকা বলো? মানে আমার বাবার জন্য সামান্য জিনিস আমি আমি না না, কার টাকা? কার টাকা নষ্ট হবে? তোমার না আমার? না, কার টাকা নষ্ট হবে? তোমার বিষয়ে আমার নতুন করে চিন্তা ও করতে হবে। কি যে ভালো লাগছে। কার টাকা নষ্ট হবে? আমি তোমাকে যখন বলো না তো, আবার প্রথম থেকে আমরা চিতল মাছকে কথা বলি তাহলে খুঁজে ঠিক বেরিয়ে যাবে যে কোন সময় থেকে তুমি খুঁজে বের করবে। কখনোই তোমার সাথে তুমি করে কথা বলি না। আমি বলেছি যে আপনার টাকা। বুদ্ধি একটা পাইছি বস। কি বুদ্ধি? এবার ডাইরেক্ট মেয়ের বাপের কাছে বিয়ের প্রস্তাব দেবো। হ্যাঁ বেটা, মাইয়ার বাপ আমার পরিচয় জানলে মাইয়ারে আমার লগে বিয়া দিব? আলা গাধা, এর লেগে তো তোর পছন্দ হয় না। বস আগে পুরো বিষয়টা শোনেন। হ্যাঁ ক। প্রস্তাবটা যাবে এইভাবে: ছেলে দেখতে অতি সুন্দর, উচ্চ শিক্ষিত, উচ্চ বংশীয়। এবার বিয়ের দিন ঠিক করব, দেখতে যাব, সাথে কাজে নিয়ে যাব। আচ্ছা, বাড়িতে ঢুকে জোর করে বিয়ে পড়ায় নিয়ে চলে আসবো। আবার সেটা ফোন করে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর সাহেব মিষ্টি কি ফেরত নিয়েছে? মিষ্টি স্যার, ওই মিষ্টি স্যার ফেরত দেয় না স্যার। মিষ্টি ফেরত নেবে না কেন আমি বুঝতে পারছি না। না স্যার, ওই কি কমু স্যার, ওই যে রিকোয়েস্ট, এমন কোনো রিকোয়েস্ট আসলে না, এমন কোনো ধরনের রিকোয়েস্ট আসলে না যে করি নাই, বুঝছেন? কিন্তু ফেরত নিতে চায় না। আমার মনে হয়েছিল কি স্যার, থাপড়াইয়া কান কোন ফাটাই দিয়ে, বুঝছেন? হ্যাঁ, থাপড়াতে তো অবশ্যই ইচ্ছা করা উচিত। আপনি নিজেকে নিজে থাপড়ান, কারণ আপনি একজন ম্যানেজার, কিন্তু ম্যানেজ করার কোনো ক্যাপাসিটি আপনার নাই। এনিহাউ আপনার উচিত ছিল মিষ্টিটা ফেরত দেওয়ার ব্যবস্থা করা, কিন্তু সেটা আপনি পারেননি। আপনি সম্পূর্ণ ব্যর্থ। আপনি একটা কাজ করেন, যাবতীয় খাবার যা কিছু কিনেছেন সব ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। সরি স্যার। খাবার, অন্যান্য যেসব খাবার কিনেছেন সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। স্যার খাবার তো সব কিনে বলাইছি স্যার। হ্যাঁ, কিনে ফেলেছেন বলেই তো বলছি যে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। স্যার এক মিষ্টি ফেরত দিতে যাই এই যে অবস্থা হয়েছে স্যার, মানে এই ফেরত নেবে বলে মনে হয় না স্যার। মাসের লাগে ঝগড়াঝাড়ি লাগিয়েই যাইবে আনে স্যার। এটা আপনার শাস্তি, কারণ ম্যানেজার হিসাবে আপনি ব্যর্থ। সব আপনি ফেরত দেন। স্যার তাইলে কি মান সম্মান থাকবে আনে? ওই গেস্ট তাহলে কি খাইবে আনে? সে কি খাবে কি খাবে না সেটা আমি দেখব। আমি প্রয়োজন বোধে অন্য জায়গা থেকে খাবার এনে তাকে খাওয়াবো, অথবা খাইয়ে অলরেডি ফেলেছি কিনা সেটাও তো আপনি জানেন না। এটা হচ্ছে আপনার শাস্তি, আপনি সেই কাজটা করেন, কারণ ম্যানেজার হিসেবে আপনি সম্পূর্ণ ব্যর্থ। জাহাঙ্গীর সাহেব, আপনি আমাকে দিয়ে অধিক বাক্য ব্যয় করাবেন না, আমি রাখছি। বাই, থ্যাংক ইউ।
করে আল্লাহ। মিষ্টি খাই ফেলাই একটা একটা করিয়া। আজ এই তোগুলোকে মিষ্টি আনছি, মাসে কি কানে হনে? এই রে মিষ্টি খা। মিষ্টি আর বিরিয়ানি একলা খাইলে কিরকম মজা লাগে দেখি আসবো। আমি একলা খাবো গা, মিষ্টি আর বিরিয়ানি একলা মিলে গিয়ে মাছে খাইবে আনে। ঢাকা শহরের মাছ কেটা খাবার দেয় না দেয় ঠিক আছে শোনো। আমাকে একটা কথা বলো। আচ্ছা আমি বুঝি না তোমার ওই ভাইয়ার প্রবলেমটা কোথায়? কি প্রবলেম? তোমাকে যে উনি জবে নিচ্ছে কিসের যোগ্যতায়? আমি তো সে মানে কারণটা কি? কারণ তুমি একজন ভালো আরজে, খুব সুন্দর করে কথা বলতে পারো। তা আমিও তো একজন হিট আরজে, আমি তো তোমার থেকে ভালো করে কথা বলতে পারি। আমাকে নিচ্ছে না কেন? কারণ আমি একটা ছেলে, তুমি একটা মেয়ে, তাই তো? কি বলছো এসব উল্টাপাল্টা? আমি মোটে উল্টাপাল্টা বলছি না। এই কারণেই তোমাকে সে জবে নিচ্ছে, ঠিক আছে? সো তোমার এই জব করার কোনো দরকার নেই। কি বলো? যা বলতেছি খুব ভালো করে শুনতেছো। তোমার এই জব করার কোনো দরকার নেই। দিস ইজ ফাইনাল ডিসিশন। এক্সকিউজ মি, আমি তোমার ডিসিশনেই যে চলবে এটা তোমাকে কে বললো? ও ওই লোকের সাথে এখন জব করার জন্য তুমি আমার কথা শুনবে না? আমি চাকরিটা পেয়েছিলাম নিজের যোগ্যতায়, এবং আমার নিজের যোগ্যতার উপর আমার পুরো রেসপেক্ট আছে। থাকো তাইলে তুমি তোমার যোগ্যতা নিয়ে। হ্যালো, আমি ম্যারেজ মিডিয়া থেকে বলছি। হ্যাঁ বলেন। আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখছি, হ্যাঁ, মাশাআল্লাহ পছন্দ হবে। আর আপনার মেয়ে তো ভালো জব করে, দেখতে অনেক সুন্দরী। আবার মাশাআল্লাহ ছেলেও খুব সুন্দর, রাজপুত্রের মতো সুন্দর, উচ্চ শিক্ষিত, উচ্চ বংশীয়। আপনার পছন্দ হবে ইনশাল্লাহ। না সত্যি কথা কি, আমার মেয়ের বিয়ে আমি ঠিক করে ফেলেছি। বস, বিয়ে তো ঠিক হয়ে গেছে। শুনেন, পোলা মাসালা শিক্ষিত আছে, অনেক সুন্দর দেখতে, সুন্দর চাঁদে নাল সুন্দর। আপনারা রাজি হইতে পারেন, আপনার মেয়ে অনেক সুখী হইব। আরে ভাই বললাম তো আমার মেয়ের বিয়ে আমি ঠিক করে ফেলেছি। আহা, আপনার মায়ের জেনে বিয়া ঠিক করছেন, অর্থে লাখ গুণে সুখী হইব আপনার মায়া। প্লিজ আর আমাকে ডিস্টার্ব করবেন না, না আর ফোন করবেন না। শুনে, রাখি। হ্যালো হ্যালো, আপনার মতো খারাপ আছিস কে? আরে জাহাঙ্গীর সাহেব, কারণ 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 অনেলা দিয়ে রইতে বোধ কতক্ষণ ধরে। চলেন উপরে চলেন শাখায়। না উড়ে তো পরে যাইও। ট্র্যাক নাম্বার 1, তুই আর প্রেমের মাস্টার ছোটো খালে প্রেম শিখাইলা। তুই আর প্রেমের মাস্টার ছোটো খালে প্রেম শিখাইলা। এত ছোট খালে কিল্লাই প্রেম স্কুলত ভর্তি গইলা। তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা। ট্র্যাক নাম্বার 2, বানুরে জি, এটা তো অবানু জি, আই যাইম ঢাকা শহর তোয়াল্লাই আইনম কি। আই যাইম ঢাকা শহর তোয়াল্লাই আইনম কি। ট্র্যাক নাম্বার 3, তরমুজ বালা ফতেঙ্গার গয়াম মজা ফটিয়ার। তরমুজ বালা ফতেঙ্গার গয়াম মজা ফটিয়ার। লাইলা রাডুর বরখানি কি মজার জিনিস। খাইলে বুঝিবা ন খাইলে ফস্তাইবা। খাইলে বুঝিবা ন খাইলে ফস্তাইবা। এই ফরকান ভাই, কিছু মনে করেন না, আপনার কি শরীর ভালো আছে খারাপ নাকি?
না জাহাঙ্গীর সাহেব শরীর মন ব্যাগ কিছুই ঠিক আছে ইয়ান লই অনেক কোনো চিন্তা না করছুন আর অনেক মনে না করছুন যে আয় অনের কাছে আগের মতো গানের অডিশন দিয়ে বা অনের রেডিও সকেটের মধ্যে গান গাইবার কোনো চেষ্টা করি এইসব দিন শেষ না রেডিও চকলেট তো বন্ধ না না রেডিও চকলেট তো বন্ধ ইয়ে ওইব আরো আগে ওইজন আছিল কিন্তু অনেরা যে খামাল না থিয়ে করা ইয়ে নইল দে আগামী চাঁদের 3 তারিখ আঞ্চলিক গানের নতুন জাদুকর ফুরকানের প্রথম অডিও অ্যালবাম প্রেমের মাস্টারের মোরক উন্মোচন অনুষ্ঠান পাটুয়াটুলি চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে অনে এবং অনের রেডিও চকলেটের ম্যাডাম হইতে শুরু করি এমডি ব্যাকের আই দাওয়াত দিলাম অনেরা অবশ্যই আইবেন আসে রাহা খরচ হয়েছে কয়লা না টেয়া তো কোনো টেয়া ফুসে তো বড় কথা না টেয়া ফুসে তো মার্কেটে সিডি আইবের পরে আইব ইয়ান যারা প্রকাশনা করছে তারা ভাইব অসুবিধা নেই আর এই ফোরখানে তো টিয়া ফুসেলে বলে গান বাজনা করে ফোরখানের যে আসলে প্রতিভা এই প্রতিভারে ওনারা চিনিত নাও পারেন অনে ফইলে যদি রেডিও সেক্রেটারি এই ঘর অফিস ভাড়া লইন এই দিনে তুন আরে এই ফোরখানের বাড়িওয়ালার গান এই গান সেই গান অডিশনের কথা কই বহুত বাড়াইন কিন্তু আজ পর্যন্ত কিচ্ছু না করেন দরকার নাই এই ফোরখানের প্রতিভা ওনারা চিনিত নাও পারেন আর দিয়ে যারা ফোরখানের প্রতিভারে চিনিত পাইছি তারা কিন্তু ফোরখানের ডাকিলে যাই সিডি বাইর করে কোনো সমস্যা নাই ওনারা বেগুন অবশ্যই আইবেন হ্যাঁ আগামী সানডের 3 তারিখ হ্যাঁ ট্র্যাক নাম্বার 4 মধু কই কই বিষ খাবাইলা কোন কারণে ভালোবাসার দাম নদিলা কোন দোষণ পাই ভালোবাসার দাম নদিলা দেশের গানের এই অবস্থা হ্যালো ভাই কও ফোন করছো কারে বনু বনু তুমি কি বুঝলাম না মানুষ কি এরকম বছর ভরে বাইরে থাকে বাড়ির বাইরে এটা আমাকে বলো তুমি হ্যাঁ এদিকে তোমার সংসারে কি কি ঘটতেছে তুমি কি জানো জানতাম কেমনে তুমি কইছো কি করতেছে কও আমি তো আর একা সামাল দিতে পারতেছি না কে রে কিসে আরে মাহিন বিয়ে করতেছে কিতা কিতা গো আচ্ছা আশা কথা করতেছো তো মাহিন বিয়ে করতেছে কারে বিয়ে করে বউ যদি নিয়ে আসে তাহলে এই সংসারে তোমার দামটা কোথায় থাকবে বলো এত সোজা না হ্যাঁ এত দিনে বইনুরে এই শুনি হ্যাঁ এত সোজা আনবো আর আমার দাম মানে আমার দাম নিয়ে তুমি এত চিন্তা করতেছো কারে আমার দাম কি আমি কি সস্তা জিনিস নাকি হ্যাঁ ওগুলির খবর আছে তুমি এনে বই কি করতেছো ডিম পারোনি আর আমার তো অবস্থা খারাপ আমাকে তো এখন এমনি এই ঘর ছেড়ে চলে যেতে হবে কারণ তুমি নাই দুলাভাই নাই আমার বাগনিরা নাই আমি বাসা থেকে একা একা কি করবো আমাকে বলো তুমি কি করবো মানে এটা কি তাকো কি করবা মানে কি হ্যাঁ তোমার কিছু করার না এতদিন এত ফেসালছো আর মাথার মধ্যে বুদ্ধি গেল কই খবর হয়ে গেছে নাকি তোমার সংসার তিলে তিলে গড়া যে সাজানো সংসার ধ্বংস হয়ে যাচ্ছে একটা কথা বললাম এখনো সময় আছে তাড়াতাড়ি ফিরে এসো যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি সংসারের হাল ধরতে পারবে নাইলে কিন্তু সবারই ক্ষতি আছে একটা কথা বলে দিলাম নতুন বউ এসে সব যখন কবজা করবে তখন বুঝতে পারবে শুনো যা কইটা মনোযোগ দাও শুনো আমি কইলাম এখানে বই বই আঙুল চুষতাছি না তুমি না এতদিন আমার বুদ্ধি দিয়ে নাচেছো যে বাসা আলাদা বাসা করো তোমার সংসার নিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো তেমন তো এটাই করতেছি এখন আবার তুমি এত কথা শুনাইতেছো কেন তুমি না বই বই কি করো হ্যাঁ তুমি সারাক্ষণ চোখ কান খোলা রাখো কোনো রকম কিছু যদি হয় আমি কিন্তু কয়ে দিতেছি তোমার কপালে শনি আছে আমারও কপালে তো শনি লাগছেই তোমরার শনি কিন্তু লাগতেছে একটা কথা বলে দিলাম আরে বায়ু এতদিন খালি দেখছো নিজের বইনুর কথা খালি শুনছো বইনুর এখন পর্যন্ত চিনতে পারো নাই বুঝছো বইনু বয়ে বয়ে ভাত খায় না নাক দা দুধ ফরে না টিপলে বহুসিয়া না এত সস্তা আমার কপালে শনি আছে না আইতেছি কারাও শোনো বুদ্ধি টুদ্ধি যাই চিন্তা করো ভাইবা চিন্তা করো আমি এসে বাকি চালটা মারতাছি বুঝছো আরে এই যে কথা শুনো তুমি তো একবার শুরু করলে আর থামতে চাও না কি হয়েছে না হয়েছে সেটা বিষয় না কিছু হয়ে গেলে তখন কি করবে কথাটা তো বুঝছো না তোমার এত সংসারের প্রতি এখনো তো মায়া অত দরদ তাহলে দূরে বসে আছো কেন চলে আসো হ্যাঁ আজকে এমন এত সস্তা না হ্যাঁ তোমার বইনু উদা বই থাকবো না ওইনে গিয়ে দেখো না কি করি এমন অ্যাক্টিং করমু ওই নতুন বইয়ের কোনো জায়গা ওইনে থাকবো না কই দিতেছি শুনো ভাইও আমি যা কইটা মনোযোগ দাও শুনো বাসার সব কিছু নিজের দিকে খেয়াল রাখো আর
কি হইতেছে না হইতেছে একটা পয়েন্টও জানি মিস না হয়, বুঝছো? সব কিছু কিন্তু আমার জন্য নোট করে ফেলাবা। আমি আউনের সাথে সাথে ফুল ইনফরমেশন চাই। তারপর দাও খালি খেল দেখবা এত সস্তা ব্যাকটেরিয়া না কুচু কুচু করে কইটা পানি দাও গিল্লা খাইলা চিনে নাই আমারে। আচ্ছা ঠিক আছে এসো, এসে পরে যা কি ইচ্ছা তাকে কাঁচা কিলে ফেও। এখন আর রাখো কাঁচা গিলা খাইলবো, কিছু হইলে কথাত খালি কাঁচা গিলা খাইলবো। আচ্ছা রাখি। মেঘ বৃষ্টি শুনো না, তোমরা দুইজনে রেডি হয়ে যাও, আমরা এখন দাদুর বাসায় যাবো। ইয়েস থ্যাংক ইউ। আই দাদুর রেডি হও। আরে বাবা ফাতনা কোথায় দাদুর বাসায় যাবো, কি খুশি। মাহিন, বাবা আমি এখানে। ও এই তো আসো, আচ্ছা টেবিলের কোনা আছে দেখো। ঠিক আছে, অসুবিধা দেখো, যাও। বসো। কি রে, অফিস যাবি না? যাবো, ওই তো নাস্তা করছি, ও, নাস্তা করে যাবো। বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে রে। মেঘ বৃষ্টিকেও আমার কাছ থেকে নিয়ে গেল। আমার কথাটা একবার ভাবলো না ওরা। বাড়িতে একটা কথা বলারও লোক নেই। ফৌজি আসতো, সেও আর কতদিন আসে না। মামুন গেল, কবে যে ফেরে, আদৌ ফেরে কিনা কে জানে। আমারও তো বয়স হচ্ছে, কবে আছি কবে নাই। তোর একটা ব্যবস্থা করে যেতে না পারলে আমি যে মরেও শান্তি পাবো না রে। আচ্ছা, তুই একটা মেয়ের কথা বলতি না? ওই যে তোর অফিসে নাকি কাজ করে তোর সঙ্গে, ওর সঙ্গে আমার একটু আলাপ করিয়ে দে না। অফিস ফেরতে মাঝে মাঝে এসে আমার সঙ্গে কথাবার্তা বলবে, তবুও তো কথা বলার একটা লোক পাবো। কতক্ষণ আরে চুপ করে থাকা যায় বল? কিরে চুপ করে আছিস কেন? তুই কি মেয়েটার ব্যাপারে সিরিয়াস না? না না বাবা, আমি 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 সিরিয়াস, মানে অনেক ভীষণ সিরিয়াস আমি। কিন্তু তুমি যখন বললে আমার এত খুশি লাগলো, মানে এত অবাক হলাম যে আমি আসলে বাবা, এটাই বোধহয় বাকরুদ্ধ অবস্থা, না? বাকরুদ্ধ তা, হ্যাঁ তা বলা যায় আর কি। তাহলে তুই ওকে একবার নিয়ে আয়। ঠিক আছে, আমি মনে হয় কি যে বাবা, আমি ওকে নিয়ে আসবো। থাকলো তোমার সঙ্গে একটু, তুমি আর লোনলি ফিল করলে না। পরে ওর বাবার সঙ্গে তুমি প্রয়োজনে কথা বলে নিলে, সেটা তো বলতেই হবে। আর আমার মনে হয় যেহেতু তুমি অনেক লোনলি ফিল করছো, এটা যত দ্রুত সম্ভব সেটেল করে ফেলাটা উচিত। আমিও তো তাই বলি, যত তাড়াতাড়ি পারিস কাজটা সেরে ফেল, আমি একটু নিশ্চিন্ত হই। তুমি
খেয়েছো সকালবেলা? হ্যাঁ, ওই দুধ দিয়েছিল, খেয়েছি। দুধ খেলে হবে? রুটি খাওনি তুমি? আজকাল আর খেতে ইচ্ছে করে না। তো কি খেতে ইচ্ছে করে সেটা বলবে, তুমি না বললে হবে? মন ভালো না থাকলে কি আর কিছু ইচ্ছে করে রে? তুমি চিন্তা করো না, আমি নিয়ে আসবো। তুমি আর লোন নিয়ে থাকবে না। আমি অফিসে যাই সময়। হ্যাঁ, কত জোরে গলা গলা কমলো না না এই ধর 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 এই মানে কেমন আছিস তুই? তো শুকাছিস কেন? হ্যাঁ, আরে কি অবস্থা! এই বাড়ি ঘরের এরকম অবস্থা কেন রে? পরিষ্কার টরিষ্কার করিস নি? করি তো। করো তো। এই বাবা কোথায়? উপরে। বাবা, বাবা তুমি কেমন ছিলে? আমার তো ভালো নেই তো। কাকড়া করে দাও নি কেন না না? মা একটা নতুন বাসায় উঠেছে, কাউকে বলো নাকি তো মা মানা করেছে। তোমাদের কথাকে আমি কারো কাছে করতে পারি না রে শোনা। ও বসো তবে খাবার কি কি বলো? সেটা কোনো কথা? মাত্র বিয়ের কথাবার্তা হচ্ছে, এখন এই অবস্থা নাচতে নাচতে আমি ঢ্যাং করতে করতে তোমার বাসায় চলে যাবো। আমি যাবো না, তুমি যাও। নাচতে নাচতেও যাচ্ছ না, ঢ্যাং ঢ্যাং করতে করতেও যাচ্ছ না। একজন রিকোয়েস্ট করেছে তাই তুমি যাচ্ছ। এখন তা আমি 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 তো কোনো মানে বিশেষ প্রয়োজনে তোমাকে নিয়ে যাচ্ছি, ব্যাপারটা তো এরকম না। তো বাবা বলল যে মেয়েটাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে, কথা বলতে ইচ্ছে করছে। অন্ধ মানুষ, এখন উনি তো, ওনার পক্ষে তো সবসময় সব জায়গায় বেরোনোও সম্ভব না। সত্যি কথা বলো তো, বাবাকে আসলে বলেছে নাকি তুমি মিথ্যা উল্টা পাল্টা? তোমার তো এরকম স্বভাব আছে। মানিয়ে কেন এই কথা বলতে যাবো? না বললাম মানে শেষ অস্ত্র হিসেবে তুমি বাবাকে ব্যবহার করলে। কে কে? বাবা, এটা একটা কাজ হলো? আমি এত বছর আপনাকে এত সেবা করলাম, আমি সবসময় বলেন বৌমা তুমি আমার মেয়ের মতন, কিন্তু আসলে মন থেকে ভাবেননি বলে আমাকে আপনি এত তাড়াতাড়ি পর করে দিলেন। কি আবল তাবল বলছো? তোমরাই তো চলে গেলে। বাবা, আমরা চলে গেলাম মানে বাবা? আরে আমি তো বাড়ি থেকে একবারে চলে যাইনি না, আমি কয়েকদিনের জন্য বেড়াতে গেলাম, তাতেই সবাই মিলে আপনারা। আমরা তো শুনলাম তোমরা নাকি আলাদা বাসা নিয়েছো, আলাদা থাকার ব্যবস্থা করছো। তোবা তোবা, এত বড় মিথ্যা কথা আপনাকে কে বললো বাবা? আমি কি করে আপনাকে বাবা, আসলে আপনি সবসময় খালি বৌমা ডাকেন, আসলে আপনি মন থেকে আমাকে বৌমাই মনে করেন, নিজের মেয়ের মতো ভালোবাসেন না। আপনি কি করে ভাবলেন আমি আপনাকে ধুয়ে চলে যাবো? হ্যাঁ, আমার নিজের বাবা মা আছে, সারা জীবন আমি আমার কথা ভাবতে দেন। আপনি মেঘ বৃষ্টির কথা ভাবেন তো, ওরা 24টা ঘন্টা দাদা দাদা বলতে বলতে মুখে ফেলা তুলে ফেলে, আর আমি ওদের। আমি তো তাই ভাবি যে ওদেরকে আমার থেকে আলাদা করলে কি করে তোমরা? একটু মায়া হলো না আমার উপর? ছি ছি বাবা, আপনি এরকম কথা আমি জানি তো বাবা। বাবা আমি জানি এসব আপনার মনের কথা না, সারাদিন আপনার কাছে আমাদের নামে কানের কাছে মানে বদনাম করতে থাকে, আপনার কান ভারী করে, এই জন্য আপনি এসব কথা ভাবেন। আচ্ছা বাদ দেন না হয়, আপনি আমার এসব কথা ভাবলেনি, মনেই করে নিলাম আপনার অনেক রাগ আমার উপরে, কিন্তু আপনি কি করলেন বাবা? হ্যাঁ, আপনি মাহিনের বিয়ে আমাকে আপনার একবারও মনে হলো না এরকম একটা কাজ আপনি করতে পারলেন বাবা? তো তোমাদের জানাবো কি করে? তোমাদের ঠিকানা জানি আমরা? আশ্চর্য বাবা, আমি তো হোটেলে উঠেছি না, আমি মানে হোটেলের কেউ ঠিক
ঠিকানা থাকে। আর এটা তো কোনো ব্যাপার, আপনি জানাতে চাইলে অনেকভাবে জানাতে পারতেন বাবা। আপনি না পারলেও মাহিন তো পারতো। হ্যাঁ, সারাটা জীবন কোনোদিন আমি এই বাড়ি থেকে বের হইনি। বিয়ের পর থেকে সারাটা জীবনের সংসারের সব দায়িত্ব, মাহিন থেকে শুরু করে সব জবগুলির মানে প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য আমি পালন করছি। কোনোদিন তো আপনারা বলেননি যাও তো বৌমা তুমি একটু বাইরে থেকে ঘুরে এসো, বলেছেন? আমি না হয় রাগ করে এবার মামুনকে নিয়ে বেড়াতে বেরিয়েছি। আমি তো গেলাম কক্সবাজার, সুন্দরবন, সিলেট। এই যে মনে মনে ইচ্ছা ছিল যে বাংলাদেশটা দেখবো বাবা, সেইটাই আমি রাগ করেই গিয়েছি। এটা কিন্তু শখটা তো মেটানোর চেষ্টা করেছি। আমাদের একবার জানালে তো পারতে বাবা। আমরা দেখতে দুশ্চিন্তা হয় না? বাবা বাবা আপনার কি মনে হয়, হ্যাঁ রাগ করে বাড়ি থেকে গেলে কি জানিয়ে যায়? আপনি এটা কিরকম কথা বললেন বাবা? আমি কি আপনাদের সবার মনে খুশি হয়ে হা টাটা বাই বাই বলতে বলতে গিয়েছি? আমি সবার উপরে রাগ করে সত্যি সত্যি মামুনকে বললাম যে না অনেক হয়েছে, এবার চলো আমাকে নিয়ে একটু বাইরে চলো, আমি একটু ঘুরবো। বাবা রাগটা কিন্তু আপনাদের উপরের থেকে আপনার ছেলের উপর অনেক বেশি ছিল আমার। তারপর মামুন বলেছে ঠিক আছে চলো যাই, তো গেলাম। এটা ঠিকানা কি? আজকাল কত ইন্টারনেট আছে, মাহিন ইচ্ছা করলে পারতো না একটা সার্চ দিতে? খুঁজে বের করা কোনো কঠিন? বড় বড় গুন্ডা বদমাই সব খুঁজে বের করছে আর বাড়তেছে মানুষ, ঠিকানা জানা যাচ্ছে, আর ওটা ভালো মানুষের ঠিকানা বের করতে পারবে না। না মাহিনের হ্যাঁ আপনি নয় বুড়ো মানুষ, ঠিক আছে বুঝলাম যে আপনার মাথা ঠিক মতো কাজ করেন, কিন্তু মাহিন কি করে পারলো বাবা ওর ভাইকে ছেড়ে বিয়ে করার কথা ভাবতে? একটা মাত্র বড় ভাই, তার মধ্যে ভাইয়ের দুটো বাচ্চা। হ্যাঁ একবার ওর মেঘ বৃষ্টির কথা মনে হলো না? আমি নয় ঠিক আছে খারাপ ওর কাছে। তার ভাইও তো একটা ফোন করে খোঁজ নিতে পারতো, ঠিকানাটা জানাতে পারতো। আমার খোঁজ নিয়ে আরো তো প্রয়োজন বোধ করলে না তোমরা? কেমন আছি, কি করছি না করছি, বাড়িতে কেউ নাই, ওই একটা কাজের মেয়ে, তোমাদের একটু চিন্তা হলো না আমার সম্বন্ধে? বাবা রাগের সময় মানুষের তো চিন্তা থাকে না, রাগ উঠলে মানুষের মাথা গরম হয়। আপনি তো জানেন আমার একটু রাগ বেশি, তাই বলে কি আমি আপনাকে ফেলে চলে যাবো কোনোদিন? আপনি কি করে ভাবলেন বাবা? আর মামুন দেখেন অনেক কষ্ট পেয়েছে, এত বেশি কষ্ট পেয়েছে বলছে যে আমার ভাই। এটি বিয়ে মানুষের জীবনে একটা বিশাল বড় ব্যাপার, জন্ম মৃত্যু বিয়ে এই তিনটার উপরে কোনো জিনিস নাই বাবা। মামুনই তো আমাকে বললো যাও মাহিনের বিয়ে তুমি সবকিছু নিজে হাতে করো, আমি আসছি। মামুন আসে নাই? জি জি না। মামুনকে ফোনে লাগাও, আমি কথা বলবো। মানে বাবা মামুন তো আসছেই বললো, আর মামুনের এক বন্ধুর সাথে ওর কক্সবাজারের হোটেলে দেখা, তারপরে ওখানে গিয়ে ওরা প্ল্যান করলো যে সিঙ্গাপুরে যাবে, ওই ভদ্রলোকের কিছু কাজ আছে, ইনস্ট্রুমেন্ট কিনতে হবে, তো মামুনকে সাথে নিতে চাইলো। মামুনও একটু বেশ এক্সস্টেড বাবা, এই কাজ করতে করতে দিন রাত চকলেট রেডি চকলেট সারাক্ষণ মাথা গরম। আমি ভাবলাম যে আমাদের সাথেও তো সারাক্ষণ এই ঝুট ঝামেলা লেগে গেছে, ও বলেন সে একা একটু ঘুরে আসুক, ওর মনটা ফ্রেশ হবে। ও চলে বললো তুমি যাও, আমি মাহিনের বিয়ে এসে অ্যাটেন্ড করবো, সব কিছু আমার দায়িত্ব যেন আমি নিয়ে নেই, আর হলো কোনো কিছু শপিংয়ের লাগলে ওকে ফোন করে জানাতে বলেছে। বাবা ওই দুটো মেয়েকে তোমার কাছে ফেলে রেখে মামুন চলে গেল? না মামুন তো আমাদেরকে ঢাকা পর্যন্ত বাবা মানে পৌঁছানোর ব্যবস্থা করে তারপরেই ও চলে গেল। ওরও একটু রাগ বাবা মাহিনের উপরে, আপনার উপরে কষ্ট পেয়েছে, কিন্তু বেশি কষ্ট পেয়েছে আসলে মাহিনের উপরে। বাবা মামুন বলছিল শপিং এর কথা, আপনার কি কিছু লাগবে? না না আমার কিছু লাগবে না। ও ঠিক আছে বাবা থাক, এসব কথা বলে লাভ নেই। আপনি আমার বাবা, আপনি আমার শ্বশুর, সব আপনি। এই যে আপনার সাথে আমি মনের কথাগুলি বলতে পারলাম, এটা দিয়ে আমার এখন ভালো লাগছে। থাক বাবা, দুধ দেবো? না দুধ খেয়েছি, ময়না দিয়েছে। ময়না? এতগুলা মানুষের মধ্যে আমার যেতে ইচ্ছে করছে না আসলে। তুমি যাও। এতগুলো মানুষ কোন জায়গায়? বাসায় তো বলতে গেলে কেউ নেই। কেউ নেই মানে? তুমি না বললে বাসা কত মানুষ, আর তুমি আমাকে এখন। আমি যাবো না, তুমি যাও। বাসায় বাবা, আমি আর ময়না, আর ভাইয়া ভাবি নেই, এটা তো জানোই। ভাবি ভাইয়াকে ভাগিয়ে নিয়ে গেছে। ময়নাকে? ময়না ফ্যামিলিরই লোক, কাজ টাজ করে এই আর কি। মানে বলেছে তো না আসলে? না আমি বানিয়ে বানিয়ে বলছি।
বলতেও এখন তো তুমি যেতে না চাইলে বলো, আমি গিয়ে বাবাকে বলি যে না ও আসতে যাচ্ছে না, কিছু করার নেই। কি তাহলে আমরা কি করছি এখন? যাচ্ছি না, এই তো? তাড়াতাড়ি হাঁটো, যাচ্ছি বলছি। খারাপ লাগছে ওস্তাদ? দাদু ভাই কেমন আছো? কেমন আছো? ভালো আছি, ভালো আছি। তোমার কি আমাদের উপর রাগ? না, রাগ করবো কেন? বুঝতে পেরেছি রাগ আছে, বাট আমরা কি কম, আমরা কি তোমাকে মিস করিনি? মিস করেছি? মিস করলে আমাকে একটা ফোন করতি না, আমাকে জানাতি না? আম্মু তো করতে দেয়নি দাদু ভাই। হ্যাঁ, আমাকে না বলে গেলি কেন? আমাদেরকে হঠাৎ করে নিয়ে গেছে, আমরাও কিছু করতে পারতাম না। আমরাও কিছু করতে পারতাম না, ফোন করতে পারেনি। আম্মু তো ফোনও করতে দেয়নি। ঠিক আছে ফাইনাল, বাট যাবই না। আচ্ছা তুমি আমাদের কেন খোঁজ নাওনি? কি করে খোঁজ নেবো? আমি কি তোদের ঠিকানা জানতাম নাকি? কোথায় আছিস? দেখো এবার আমরা আর যাবই না তোমাকে ছেড়ে। তোরা যেতে না চাইলে কি হবে? তোদের ঠিক জোর করে ধরে নিয়ে যাবো। কিন্তু এবার তো যাবই না, আমাদেরকে চাইলেও নিয়ে যেতে পারবে না। একদমই না, প্রমিস প্রমিস। আচ্ছা দাদু ভাই, তুমি কি ঠিকমতো খেয়েছো? না। ওষুধ খেয়েছি। কার সাথে গল্প করেছো? কার সাথে আর গল্প করবো? আমার আর কি আছে? দিদি ভাই, আমাকে ছেড়ে তোরা যাস না দিদি ভাই। কি যে এত নার্ভাস কেন? বাবা অনেক ভালো, ইচ্ছে হবে না, তুমি গিয়ে ঢুকে বাবাকে সালাম করবো, ঠিক আছে? ফোন থাকবে একদম হয়তো চলে। যে দরজাগুলো হচ্ছে ময়না, এটা তো ময়না ভাবি। কে? মানে কিন্তু ময়না না। মানেটা কি বুঝতেছি না, কি মনে ভাবি মায়া? মাইন্ডিয়া ও আবার আপনি চলে এসেছেন। কই বলো তুমি শুনছনি তারে? আর তুই চিনছো না বলু? তোমারে কি কইছলা? আরে এলেই তো হেইলা মাইন্ডিয়ার সাথে যে বিবাহ হবে বলেছিল। মাহিন, তুমি না মাথা এই আসেন। আশ্চর্য তো। ও আমি না তোমার কথা অনেক শুনেছি বুঝছো, মানে মাহিন তো মানে বেশি কথা বলে না, কিন্তু আমার ভাই যে কামা ও মাঝে মাঝে মেয়ে লোক দেখলে অনেক প্রশংসা করে, কিন্তু আজকে মনে হচ্ছে তোমার প্রশংসাটা একদম আমি যা বলেছি বুঝছো, তার চেয়ে বেশি কিনা? মানে তুমি যে ভাবি চলে আসছো, এটা তো আর আমি তো আমি কোথায় গেছি? আমি আসবো না কেন? আমার বাসায় আমি আসবো না? এগুলি কি বলতে চাইছিস? সেটাই বিয়াই। তুমি একটা কি আমাকে তুমি বলো, একটা কাজ তো ভালো বাড়িতে জীবনে করো না, সব কাজের মধ্যে কমপ্লিট করো। এই একটা মেয়ে, এত সুন্দর একটা মেয়েকে তুমি বাসায় আনবা, এটাও সঠিকভাবে করতে পারলা না? তুমি আগে থেকে জানাবা না? বাসা বাজার ঘরের অবস্থা তুমি জানো না? হ্যাঁ, কিচ্ছু নাই ঘরের মধ্যে। আমি আচ্ছা ও আসবে, আমি ঘর সুন্দর করে সাজাবো ফুল টুল নিয়ে, তাই না? বলো। এই কে নাম তোমার? জি নুসরাত। এই নুসরাত, তুমি যে আসছো, তোমার বাসায় মানে বাবা মা জানে? বাসায় জানবে না কেন? বাসায় তো জানাই এগুলো। আর বনুর যে কথা, বাবা মা জানলে কি আর একলা একলা আসতো? এটা বুঝো না তুমি? আজকালকার মেয়েদের কি সাহস না, আমরা ভাবতেই পারতাম না। আচ্ছা শোনো না, কি জানি না? নুসরাত। আচ্ছা তুমি কি অফিস থেকে সরাসরি চলে আসছো? জি মানে আসলে হঠাৎ করে হঠাৎ করে তো হবে, ও তো একটা স্টুপিড, ও কিচ্ছু বলে না। ও মানে কোনো প্ল্যানই নেই, ওর মাথার মধ্যে কিছু থাকলে না হবে বলো? না, ও তো একদম আসতে চায়নি। হঠাৎ করে আমি এত জোর করলাম, ভীষণ জোরে টান দিয়ে পড়ে
বাধ্য হয়েছে আসতে। ও আসতে যাবে কেন? ও তো একটা ভদ্র মেয়ে না, ওর মাথার মধ্যে একটা বুদ্ধি না, একটা বাসায় না ইনফর্ম না করে আসে কি করে? তোমার মতন ও তো জানো না, সবসময় এরকম কাজ করে, কোনো জিনিস ওর কোনো প্ল্যান নেই। এটা ভাবি তোমাকে ভাবির অনেক করেছি না গল্প, যে ভাইয়া বাই চান্স বিয়ে করে ফেলেছে, এখন আমাদের সংসারে একসঙ্গে আমরা। এটা ভাবি তোমাকে ভাবির অনেক করেছি না গল্প, যে ভাইয়া বাই চান্স বিয়ে করে ফেলেছে, এখন আমাদের সংসারে একসঙ্গে আমরা থাকি। হ্যাঁ বলছিলাম না ভাবি। আচ্ছা শোনো, আচ্ছা কিরকম একটা কথা বলো, আচ্ছা এই তোমাদের বাসার কয়টা ভাবি আছে? হ্যাঁ এই বাড়ির মধ্যে একমাত্র আমি আছি যে যাদের কথা ওরা বলতে পারে, আমি ছাড়া ওর কেউ আছে বলো? কিন্তু ও আমাকে তোমার কথা বলে নাই, আমি শুনছি কার কাছ থেকে জানো? আমার ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ আকার ইঙ্গিতে তারা কথাবার্তা বলে একটা না, মানে আমি আসলে মাহিন, তোমাকে আমি, তোমার বিচিত্র মানুষ তুমি, বরুণের রচনা লিখলেও তোমাকে নিয়ে লেখা যায় না, তোমার কোনো বর্ণনা আমি কাউকে দিতে পারবো না। একটা মেয়ে তুমি এত দূর। হ্যাঁ ওরা হচ্ছে মানে তোমাদের আপু। মাথা ঠিক নয়, একদমই ঠিক নেই। কি বলো এই সমস্ত কথা? এটা তোমার আঙ্কেলের বন্ধু, মানে তোমাদের আন্টি আন্টি হবে। আমার মনে হয় কি ভাবি, যে আমার তো একটু এখানে বসে থাকলে হবে না, বাইরে আমার যাওয়া উচিত। আর বাসায় ঢুকে মনে হলো যে আমি একটা বাসায় ঢুকেছি, কিন্তু সেটা মনে হচ্ছে মানুষের বাসা না, বল্লার বাসা, সেখানে কেউ ঢিল মেরেছে। আমি বেটার যাই। না বিয়াই বসেন আপনি। বিয়াই আমি কাজ আছে একটু আপনি বসে, তোমাকে সবাই সময় দেবে ভীষণ ভাবে। তুমি বুঝতে পারছো কি সমস্ত কথা বলে? ওর মাথাতে তো মানে কি বল, মাথার প্রবলেম আছে, বুঝছো? হ্যাঁ শুনো অনেক সিট। আচ্ছা শোনো না, মাহিনকে যে তোমার পছন্দ তোমার বাড়ির সবাই জানে? আরে আজকাল কি জানা লাগে নাকি? বললো যে কি বলো তুমি? ভাবা পারি না। ও হলো ময়না। ময়না এটা হলো মাহিন। হ্যাঁ ভাবি, হ্যাঁ হ্যাঁ নতুন ভাবি হবে, বুঝছিস? ভাবি আপনি তো শুভ কাটি হয়ে গেছেন না, কিন্তু বিজয় ভাই। এই অত বেশি কথা কস করে যা, চা নাস্তা বানা তাড়াতাড়ি যা যা। পাগল পাগল। মানে শোনো না, বাসায় তো মানে আমি বলছি যে মাহিনের ব্যাপারটা তোমাদের বাসায় সবাই জানে? ওর মাথায় কিন্তু একটু প্রবলেম, মানে আরে বনু তুমি বুঝতেছো না কেন? সবার জানতে হবে নাকি? সবাই জানলে কি নিজেরা সিদ্ধান্ত করে? না মানে আমি বলছি ওর মাথায় একটু মানে সমস্যা, মানে রাগী সমস্যা, মানে তুমি বলো পাগল টাগল, ও রাগী উদ্ভট টাইপের কথা বলে। তুমি কি ওর সাথে মানে কিরে ওরকম করছিস কেন? ও বড় বৌমা? হ্যাঁ বড় বউ তো এসছে। ওরা তো ভাবি ওরা বউ হলো নাকি? ও তাহলে আবার বউকে? বউ মাহিন ভাই বউ। মাহিনের বউ? মাহিনের আবার বিয়ে হলো কবে যে মাহিনের বউ হবে? তা আমি কেমবা করে কব, এখন লাল কাপড় পরে চলে আসছে। ওহো ওই মেয়েটা এসছে? কোন মিয়া? ওই যে মাহিনের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা, তাই তো? আমি জানি না কি ভাবি কলেজে মাহিন পার বউ, তাই বউ। ও বড় বৌমার কথা। হ্যাঁ আচ্ছা মেয়েটা দেখতে কেমন রে? হ্যাঁ দেখতে কেমন আপনি কবেন না, এবারে মুখটা প্রতিমার মতো দেখতে, কি যে ফাইন, এবারে ফার্স্ট ক্লাস। আপনার যে খাইতে বড় বউ, ওর পায়ের নকে যোগ্যতাও নেই ওনার পাশে খাড়ানো। তোর মুখের কি কোনো আগল হবে না? আমার ছেলের বউ তার সম্বন্ধে এরকম কথা বলে? ফুক্কি
আরে মেয়েটা এমনি ব্যবহার ট্যাবহার কেমন কিছু বুঝলি? এই ভাবি যখন কলো যে এহলে আমাদের ময়না চাচাজান বিশ্বাস করবেন না আমার মহিদ্দি তাহা কি যে পাই না খান হাসি হাসলো কি ভাই ঠেকছে। তাহলে মেয়েটা তোর পছন্দ হয়েছে? আচ্ছা তুই এক কাজ কর, মেয়েটাকে এখানে পাঠিয়ে দে, আমি একটু কথা বলি। কথা কর আমি বসে দেন আমি ডাইনি আসছে ও বাবা। না মানে আমি বলছি যে তোমার বাবা কি করেন? ক্যাপ্টেন, শিপের ক্যাপ্টেন ছিলেন, এখন রিটায়ার করেছেন, করে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছেন কনসালটেন্ট হিসেবে। ও মানে রিটায়ার পারসন, আচ্ছা মানে কিন্তু তারপরেও তুমি জব করেন, ভালো। তাহলে তো তোমরা বাবা বেশি দিন বাড়িতে থাকতেন না, না মানে যেহেতু ক্যাপ্টেন ছিলেন শিপে শিপে তুমি বাড়িতে বাবা ছাড়াই। জাহাজে যারা কাজ করে তারা তো একবার বাইরে 12 মাস 13 মাস কবরই তাই না, বছরে একবার আসে বাড়িতে। আরে বেশিরভাগ সময় হ্যাঁ। তুমি তো বাবার আদর পাও নাই না ছোটবেলায়? না পাইনি সেটা না, মানে বাইরে অনেক থাকতে হয়েছে কাজের জন্য। আর ইয়ে তোমার মানে মা আছেন, উনিও আছেন একটা মানে কোম্পানিতে প্রাইভেটে। কি বলো, উনিও চাকরি করতেন? আহা, তাহলে তো তোমার তো একেবারে জীবনটা ছোটবেলায় খুবই খারাপ কাটছে না একদম। মানে বাবা মা যে চাকরিজীবী হাজব্যান্ড ওয়াইফ চাকরিজীবী কাপলদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বাচ্চাগুলি খুব লোনলি হয় এবং ফ্রাস্ট্রেশনে ভুগে। এই যে তোমার বস মানে মানে ভোট দুলা ভাই মানে আমাকে যে কতবার বলছো তুমি রেডিও চকলেট আসো, তুমি বসো, তুমি একটা কিছু করো, তোমার মাথায় এত ভালো আইডিয়া, কিন্তু আমি বাবা বাচ্চা কাচ্চা দিয়ে আমি কিচ্ছু করবো না। তুমি বলো এই যে বাচ্চাগুলি যে মাকে বাবাকে পাবে না, এটা কি কোনো দিন পয়সা দিয়ে পূরণ হবে? হ্যাঁ, এই তোমার মনের মধ্যে যে ধরনের কষ্ট, তুমি ছোটবেলায় বাবা পাও নাই মাও পাও নাই, এইটা কি তুমি কোনোদিন পূরণ করতে পারবা? বনুকে তো কত বলেছি, বনু তুমি এই সংসার টংসার ছেড়ে একবার রেডিও চকলেটে জয়েন করো। রেডিও চকলেটে বনু যদি একবার জয়েন করতো তাহলে দেখতেন রেডিও চকলেটের চেহারা কিভাবে বদলে যেত। হ্যাঁ, কিন্তু করবে না, ওই যে বাচ্চা কাচ্চা সংসার ছেড়ে বনু কোথাও যাবে না। আপনি যখন এই সংসারে আসবেন, এই সংসারে যখন থাকবেন, তখন শুধু অফিস করবেন, খাবেন দাবেন আর ঘুমাবেন, কোনো কাজকর্ম করতে হবে না। না করবেন, সব কাজই করতে হবে, সংসারও করতে হবে আবার অফিস আদালতও করতে হবে। যে পারে সে সব কিছুই পারে। না না মানে যে রাতে সে চুলো বাঁধে তাই না, অফিসে করবা, রান্নাঘরও দেখতে হবে, রান্না বান্না হবে, সংসারও হবে, অফিস হবে, সব হবে। আজকাল মেয়েরা যে ফার্স্ট, যে তুমি কি সুন্দর করে কথা নাই বার্তা নাই চলে আসছো, ফ্যামিলি জানে না, আমরা তো আগের দিনে চিন্তাই করতে পারি নাই, কিন্তু তোমরা তো অনেক বেশি ফাস্ট না। এবং আমি চাই যে আমার বাচ্চারা যেন তোমার কাছ থেকে এটা শেখে যে অফিস করতেছি বলে সংসার করতে পারবো না, সেটা তো হবে না। অফিসও হবে, সংসার হবে, রান্নাঘরও হবে, রান্না বান্নাও হবে, অফিসের আর বনুর মনটা তো বিশাল সমুদ্রের মতো, আপনি দেখবেন তার সাথে চলতে পারবেন খুব আরামে, কোনো সমস্যা হবে না। যখন যেটা বলবেন মনু সেটা সেই হাত তুলে উজাড় করে দিয়ে দেয়। না মানে মানে আমি আসলে চাই যে সবসময় সবার কারো মনে যেন দুঃখ না থাকে, মানে যে যার মনের যে বাসনা সেটা যেন আমি পূরণ করতে পারি, এটা আমার। যেমন বাবা মনে করো তার যে একটা স্বপ্ন, সে ছেলে নাতি নাতনি নিয়ে মানে ছেলের বউ নিয়ে সবাইকে নিয়ে একসাথে থাকবেন, মানে আমি সবসময় চেষ্টা করি যে বাবার মুখটা যেন রক্ষা থাকে, আমি যেন তাকে সেই জিনিসটা দিতে পারি। মার্শাল্লাহ মানে আমার না শুধু তোমাকে খুবই পছন্দ ছিল ভাইও, এতদিনে তুমি একটা সঠিক ইনফরমেশন দিছো আমারে। আরে বনু তোমারে বলছিলাম না, আমি যে দিন উনি অফিসে পাড়া দিয়েছে সেদিনই তো বুঝতে পেরেছি মা ইন্ডিয়ার সাথে কিছু একটা হতে যাচ্ছে। সত্যি সত্যি আমি অনেক খুশি। এই তোমার ম্যাট্রিকের রেজাল্ট কি ছিল? জি আমি স্টার মার্কস পেয়েছিলাম। সত্যি? আল্লাহ। আরে বনু ওদের তো ট্যানেল পুলে বৃত্তি পেয়েছে, সেই বছর যদি ভোটে কার পার্সিয়ালিটি না করতো তাহলে তো বনু প্রথম স্থান অধিকার করেছিল, স্ট্যান্ড করে ফেলতো। চুপ কর না। এই তোমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট কি ছিল? ইন্টারমিডিয়েটে স্টার মার্কস ছিল। তাই? আরে বনু তুমি যে কিশোরগঞ্জ জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করছিলা, এটা কি ভুললেছো গা? হ্যাঁ, পুরো জেলার মধ্যে তুমি 1 নাম্বার আসলা ইন্টারমিডিয়েটে। তাই? এই তুমি অনার্স করছো কোথায়? ঢাকা ইউনিভার্সিটি। তাই কোন ডিপার্টমেন্ট? জার্নালিজম। ও একবারই পাস করছো? এই ভাবি আপনার চাচাজান ডাকতেছে। এই কইতেছে দরিসিরা, ওইভাবে কথা বলতে হয় নাকি? আপনার ডাকতেছে। জানা তুই যা, আমরা আসছি যা। আপনার তো ডাকি নাই কেন, নতুন ভাবি ডাকেছে আসেন। যা না। কথা কানে যায় না, কি তা কইছে যাও। ডাকতেছে না তো যাতেই যাব।
চলো, তোমাকে তো ভুলে গেছি বাবার সাথে দেখা করানোর কথা। চলো বাবার কাছে তোমাকে নিয়ে যাক, তাহলে ওই সবার সাথে দেখা করে আসি। যাক, যাক। আমার শ্বশুর কিন্তু অসম্ভব ভালো একজন খুবই ভালো মানুষ। চলো। অনু, এসো, এসো, এসো। বাবা, বাবা, এই যে ওই যে ওই মেয়েটা, মানে আমাদের মাহিনের হবু বউ। সালাম করো, সালাম করো। সালাম করো। এই বসো না, এখানে বসে বসে বসো বসো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, ভালো থেকো। আপনি ভালো আছেন? আছি, ভালোই আছি। শরীরটা ভালো? হ্যাঁ, ভালো ভালো। তোমার আব্বা মা ভালো আছেন? জি ভালো আছেন। হ্যাঁ, আমি তো সব জায়গায় যেতে পারি না, বুঝোই তো, চোখে দেখতে পাই না। তা তোমাকে আসতে বললাম বলে কিছু মনে করো না তো মা? জি না, আমি বাবা, হ্যাঁ? কিছু মনে করবো কেন? ওর চেহারাটা যা মিষ্টি না, দেখে মনে হচ্ছে ওর মনটাও ঠিক ওইরকমই মিষ্টি হবে না? হ্যাঁ বৌমা, হ্যাঁ, ও তো প্রথম এই বাড়িতে এলো, ওকে একটু মিষ্টি মুখ করাও। হ্যাঁ মিষ্টি? হ্যাঁ। বাবা মিষ্টি মানে মিষ্টি? হ্যাঁ, মানে বাবা রান্নাঘরে যা। হ্যাঁ, মিষ্টি না থাক অন্য কিছুর ব্যবস্থা করো। মেয়েটা প্রথম এলো এই বাড়িতে। ঠিক আছে, জি আচ্ছা। কি জানি নাম? নিশ্চয় মিষ্টি খাবে। হ্যাঁ, ওকে, তুমি বসে, আমি আসছি। হ্যাঁ, মাহিনটা কোথায় গেল? মাহিন, মাহিন। মাহিন তো নেই, আমাকে দিয়ে একটু বাইরে কোথায় জানি যাবে। সে কি, তোমাকে পৌঁছে দিও বাইরে চলে গেল? ছেলেটা কি যে করে আমি কিন্তু জানো না, ওর মনটা খুব ভালো, খুব ভালো মনের ছেলে। তোমরা সুখী হবে। আপনি যদি আমাদের দোয়া করেন তাহলে নিশ্চয়ই সুখী হব। আমি তো সব সময়ই দোয়া করি, দোয়া তো আমার থাকবেই তোমাদের জন্য। তোর নামটা জানি কি? জি নুসরাত। ও নুসরাত, এই মাইন তোমাকে ফেলে কোথায় চলে গেল? হ্যাঁ, ওর যে কি একটা ওটা ফোন করো না, ফোন করো, কোথায় দেখো না, একটু আসতে বলো না। মানে চা বানাবো তো ভাবছিলাম একসাথে বানাই, সবাই মিলে একসাথে খাই। বারবার করে বানানো যাবে বলো? রান্নাঘরে যাও। আছে বোধহয় আশেপাশে, চলে আসবে এক্ষুনি, চলে আসবে। আসবে না? বাবা, তাহলে আমি কি একটু মিষ্টিটা হ্যাঁ, তোমাকে বললাম তো, আচ্ছা। প্রথম এলো মেয়েটা, একটু মিষ্টি মুখ যদি না করতে পারো, কিছু একটা করো ব্যবস্থা। দেখো দেখো। আচ্ছা বাবা, দেখো। তুমি একটু মাইনকে দেখো না প্লিজ। হ্যাঁ, আমাদের দিক থেকে তো কোনো অসুবিধা নেই মা, তোমার বাবা মা রাজি থাকলেই আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে চাই। দেখো মা, এই মাহিন ছেলেটাকে সংসারী দেখে যেতে চাই আমি। কদিন আছি, কদিন নাই। আর আমার বিশ্বাস তুমি বাড়িতে আসলে ও সংসারী হবে। এই যে বাবা, এই যে মিষ্টি এনে ফেলেছি। হ্যাঁ, বাহ, নাও এই, নাও। এই, শোনো, হ্যাঁ, এই যে মিষ্টিটা খাও। হ্যাঁ, খাও, ধরো। আরে তোমার জন্য তা না, কিছু মনে করো না, এইভাবে আনলাম কারণ বাসার যে অবস্থা। হ্যাঁ বাবা, বাবা আপনি একটু খাইয়ে দেন, আপনি ও প্রথম এসে বাড়িতে। ধরেন বাবা, ধরেন, এই যে ধরেন। হ্যাঁ, এই তো, হ্যাঁ নেন, গালে দেন, খাও। বাবা আপনাকে একটু দিও? না না না, আমার তো মিষ্টি খাওয়া বারণ। হ্যাঁ, আজকে না একটু খেতেন মিষ্টি মুখ। না না। আচ্ছা ঠিক আছে, এই যে পানিটা নাও, পানিটা নাও। মিষ্টিটা খারাপ না ভালো? খুব ভালো না? আচ্ছা, কি জানি নুসরাত, চলো বাড়িটা একটু ঘুরে দেখবে না? আরে তুমি প্রথম এলে, আমার বেডরুমটা দেখো। আসো চলো বাবা, আমি একটু ঘুরে দেখাই ওকে। হ্যাঁ, আচ্ছা। মাহিনটা গেল কোথায়? এই ছেলেটাকে নিয়ে যে হয়েছে বিপদ। মেয়েটা ভালোই মনে হয়, কথাবার্তা তো খুব মিষ্টি। ট্র্যাক নাম্বার 1,
তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা এত ছোট খালে কিলাই প্রেম স্কুলত ভর্তি গইলা তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা ট্র্যাক নাম্বার 2 বানুরে জি হবানু জি 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 আই যাইম ঢাকা শহর তোয়াল্লাই আইনম কি আই যাইম ঢাকা শহর তোয়াল্লাই আইনম কি ট্র্যাক নাম্বার 3 তরমুজ বালা ফতেঙ্গার গয়া মজা ফটিয়ার লাইলা রাডোর বর খানি কি মজার জিনিস খাইলে বুঝিবা ন খাইলে ফস্তাইবা খাইলে বুঝিবা ন খাইলে ফস্তাইবা আপনার গান শেষ হয়েছে? না না ম্যাডাম হ্যাঁ তো আসলে একটা গান গাইবেলে নয় আমি আসলে অনারের উপর ইম্পর্টেন্ট খবর দিবেন লাই শোনেন, খবর টবর কিছু দেয়া লাগবে না, আপনি এখন এখান থেকে যান। না, না, না। শুনে আমার মাথা ধরে যাচ্ছে। বাতা দিলে দইতো না ম্যাডাম অনারতে ইম্পর্টেন্ট খবর তো তুরুন করিব ঘটনা হল যে আগামী সানদের 3 তারিখ এই ফোরকানের প্রথম অডিও অ্যালবাম প্রেমের মাস্টারের মোরক উন্মোচন হইব ফাটুয়াটুলি চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে এই ইম্পর্টেন্ট খবর গান অনারের দর খুব জরুরি ওই অফিসের মানুষজন আর ভাই খড়ে গেল কই নাই কেউ এ বিমল ভাই আরে কি খবর ভাই কেন আছেন ভালো আছেন নি ভালো শুনুন আই এসে যে অনারের উপর ইম্পর্টেন্ট খবর দিবেন নাই আগামী সানদের 3 তারিখ ফাটুয়াটুলি চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে এই ফোরকানের অডিও সিডির মোরক মোসনের সিডির নাম হচ্ছে প্রেমের মাস্টার এই খবর গান অনারার অফিসের ব্যাকগ্রাউন্ড রাখে না দয়া করে জানাই দিবেন অনারার ব্যাকগ্রাউন্ডের দাওয়াত রইল আসলে এই কি বিমল ভাই অনারা তো এই ফোরকানের প্রতিবারে সিনিত না পারো এই ফোরকানের গান গাইবার কথা কো রেডিও চকলেটের মানুষ বহুত বাড়াইয়ে কিন্তু যার ভিতরে আসলে প্রতিভা থাকে তারা কেউ সাবি রাইত না পারে দাওয়াই রাইত না পারে প্রতিভা সাইয়ের ভিতর তুন আগুনের মতো উড়ে যাবে ইতালাই এই ফোরকানেরও অডিও সিডি আজ ভাইরাল ওনারা ব্যাকগ্রাউন্ডে ইনশাল্লাহ উনিবেন এই খবর গান ওনারা ব্যাকগ্রাউন্ডে একটু জানাই দিবেন অফিসে ঠিক আছে ট্র্যাক নাম্বার 4 মধু কই কই বিষ খাবাইলা মধু কই কই বিষ খাবাইলা কোন কারণে ভালোবাসার দাম নদিলা কোন দোষার পাই ভালোবাসার দাম নদিলা আন্টি মতো একটা ড্রেস আমাকে কিনে দিও না। এই চুপ কর সিনদেন না তোমরা যেটা পরেছো সেটা আন্টি ড্রেসের থেকে অনেক দামি বুঝছো কিন্তু এটা খুব সুন্দর চুপ এই 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 যা তো যা যা তোর যা এই পুতুলের মতো দাঁড়িয়ে আছিস কেন আমি তোর নতুন চাচুর সাথে একটু কথা বলবো যা যা না চাচু কোথায় দেখ যা খালি জামা দেখলে জামা কিনতে চায় ছোট মানুষ তো ছোট মানুষ হলে সবগুলি তো কন্ট্রোল করতে হবে তাই না যা ইচ্ছে তাই কারণ পড়ার শখ বল বই কেন না খালি জামা জামা যেখানে দেখবে টেলিভিশন দেখলে এই নায়িকার মতো নয় নায়িকার মতো এই তো চলতেই থাকে ও কি জানি নাম তোমার আচ্ছা নুসরাত এটা আমার মুখস্থ করতে হবে আমি তোমার নামটা আজকে থেকে লিখবো বুঝছো খালি ভুলে যাচ্ছি আসলে তুমি এত সুন্দর তোমাকে দেখলে তোমার নামটা আমি ভুলে যাই আচ্ছা নুসরাত মানে ওই যে বিয়ের ব্যাপারটা না তুমি তো বিয়ে করবে এটা ঠিক না তোর ফ্যামিলি তো জানে সবাই তো রাজি তাই না হ্যাঁ মানে তুমি কি আর আমাদের ফ্যামিলি সম্পর্কে কিছু জানো আসলে ওইভাবে তো সবাইকে চিনি না মামুন স্যারকে অফিসে দেখেছি মাহিন ভাই আর কামাল ভাইকে দেখেছি অফিসে ও না এটা তো আর এতটুকু দিয়ে তো ফ্যামিলির জীবনটা কিন্তু অন্যরকম বিয়ে কিন্তু একটা বিশাল বড় ব্যাপার না এটা একটা ফিউচার প্ল্যান থাকতে হবে সব কিছু জানতে হবে মানে তোমাদের আসলে প্ল্যান কি মানে তোমরা কি বিয়ের পর একসাথে থাকবে নাকি আলাদা যার যার মতো না না আলাদা কেন থাকবো আলাদা তো থাকার মানে প্রশ্নই আসে না আলাদা
মানে এইসব তো আমাদের মাথাতেই কখনো আসেনি। তাই না? খুব ভালো, খুব ভালো। আর একসাথে তো থাকবো, কেন যাবো আমরা? হ্যাঁ, এই যে আমরা দুইটা ভাই দুইটা যা, আমাদের সম্পর্ক হবে বোনের মতন, তাই না? টেলিভিশন দেখলে এই নায়িকার মতো নয়, নায়িকার মতো এই তো চলতেই থাকে। ও কি জানি নাম তোমার? আচ্ছা নুসরাত, নুসরাত, এটা না আমার মুখস্থ করতে হবে। আমি তোমার নামটা আজকে থেকে লিখবো, বুঝছো? খালি ভুলে যাচ্ছি। আসলে তুমি এত সুন্দর, তোমাকে দেখলে তোমার নামটা আমি ভুলে যাই। আচ্ছা নুসরাত, মানে ওই যে বিয়ের ব্যাপারটা না, তুমি তো বিয়ে করবে, এটা ঠিক না? তোর ফ্যামিলি তো জানে, সবাই তো রাজি, তাই না? হ্যাঁ, মানে তুমি কি আর আমাদের ফ্যামিলি সম্পর্কে কিছু জানো? আসলে ওইভাবে তো সবাইকে চিনি না। মামুন স্যারকে অফিসে দেখেছি, মাহিন ভাই আর কামাল ভাইকে দেখেছি অফিসে। ও না, এটা তো আর এতটুকু দিয়ে তো ফ্যামিলি জীবনটা কিন্তু অন্যরকম। বিয়ে কিন্তু একটা বিশাল বড় ব্যাপার না, এটা একটা ফিউচার প্ল্যান থাকতে হবে, সব কিছু জানতে হবে। মানে তোমাদের আসলে প্ল্যান কি? মানে তোমরা কি বিয়ের পর একসাথে থাকবে নাকি আলাদা যার যার মতো? না না, আলাদা কেন থাকবো? আলাদা তো থাকার মানে প্রশ্নই আসে না। আলাদা মানে এইসব তো আমাদের মাথাতেই কখনো আসেনি। তাই না? খুব ভালো, খুব ভালো। আর একসাথে তো থাকবো, কেন যাবো আমরা? হ্যাঁ, এই যে আমরা দুইটা ভাই দুইটা যা, আমাদের সম্পর্ক হবে বোনের মতন, তাই না? মানে আমি বলতে চাইছি কি, তুমি ফ্যামিলিটা সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছো? মানে কোন বিষয়ে? মাইনের কিন্তু একটা ড্রব্যাক আছে। মানে ছোটোবেলায় ওর একটা বিয়ে ঠিক হয়েছিল, মানে বিয়ে হয়ে গিয়েছিলোই বলা উচিত, মানে ঠিক হয়েছিল বললে কম বলা হবে। এখন ওর তো ছোটোবেলার ঘটনার জন্য আমরা কিছু বলতে পারছি না। এখন তো বড় হয়েছে, ইয়াং, রক্ত গরম, ওর যেটা ইচ্ছা হবে সেটা, ওর মতামত তো দাম দিতে হবে, তাই না? নাহলে তার তুমি আসতে না এখানে। মানে ঘটনাটা হয়েছে কি, মেয়েটা এখন আমাদের বাড়িতে, মানে আমাদের তো ফ্যামিলি মেম্বারের মতন, মানে আমরা তো আর ওর সাথে খারাপ ব্যবহার করতে পারি না। এখন বিষয়টা মানে বুঝো না, এক মেয়েটার তো মনটা খারাপ হবে, তাই না? খারাপ তো হয়েছেই, মানে এটা একটা বিষয় না, বলো, একটা মেয়ে না। মানে ভালো ঘটনাটা যদি তোমার জীবনে বা আমার জীবনে হতো, তাহলে খারাপ লাগতো না, কষ্ট লাগতো না? কেমন আছেন? অনেক ভালো। আমি তো ভাবছি যে আমাকে উদ্যোগে তোমাকে নিয়ে আসতে হবে। অনেক ভালো তুমি চলে আসছো। কি ভাবি? হ্যাঁ না, মানে তোমরা দুজন দুজনকে চেনো? হ্যাঁ, আমি অফিস থেকে দেখা করে এসেছি, তুমি জানো না? কবে? সে অনেক কাহিনী, কত কিছু হয়ে গেল এটা নিয়ে। মাইন ভাইকে যে কত খুঁজালাম, আমি গেলাম বলেই তো এগুলো সব সম্ভব হলো। আমি আসলে আগে কি ঘুমোচ্ছেন নাকি? ও তুই চাচা জান, একটা কথা বলবো। তুই যখন এসছিস না বলে কি ছাড়বি? বল। চাচা সহ্য করতে পারতেছি নিয়ে। কি সহ্য করতে পারছিস? আপনি তো খালি রুমের মধ্যে পড়ে পড়ে ঘুমোতেছেন। আপনি কি সংসার কোনো খোঁজ খবর রাখেন নাকি? কি সব হয়ে যাচ্ছে আপনার সংসারে? আচ্ছা, আসল কথাটা বলবি তো। কথা বলবেনই তো। আনাম চাচা, এই যে এদিকে তো একেবারে লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে। কিসের লঙ্কা কাণ্ড? আমি তো সহ্য করতে পারতেছি নিয়ে। কি সহ্য করতে পারছিস না? আরে আজ আপনার বউ তো আসে পা দিতে না দিতে তার একের কলকাটি ঘুরনো শুরু হয়ে গেছে। কে, বড় বৌমা? তার কি ডা, ওই ডা ছাড়া কি ডা আছে? ও, বড় বৌমা কি করলো আবার? মাহিম ভাই যে নতুন বউটা বাড়ির মধ্যে কেবল ঢুকছে, হ্যাঁ, ঢোয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে তারে নিয়ে খেল। কি খেল? কি খেলি নেই সেটা আগে কন। সে করছে কি, এই যে মাহিম ভাই নাকি ওই যে
জুয়াফার সাথে কি নব সব ছিল। আমি এসব মহি আনতে পারবো না বাবা, আপনার কাছে কি এসব কথা আমি খুলে গতি পারি কন? কি কিসব বলছিস? এইসব কথা নাকি ওই মেয়েটার কাছে বলছে? চিন্তা করেন, আরে বিটা সওয়াল এটা না 10টা করতেই পারে, আর যদি করিয়েই থাকে সেই কথা কি তুই তার বোর কাছে করতে পারিস কোন? বড় বৌমার কি কোনো কাণ্ড জ্ঞান হবে না কোনোদিন? এই মেয়েটা কি মনে করবে? যে একদিন আমার বল ভাবি যা করছে তাই করছে, আবার বুদ্ধ দেখছে এইটা করছো সেটা করছো, কোনোদিন কি আমি কিছু কইছি? কিছু কই নেই। আজকে কেবল নতুন বউটা বাড়ি আসছে, সবার বাড়ি নেই, সেই বর্ষতে আমার খেল শুরু করে দিয়েছে। আমি কিন্তু সহ্য করতে পারতেছি না। আপনি কিছু বললি করেন, নালে কিন্তু দেখেন আমি কি করি, ময়নার উপর ছাড়িয়ে দেন। আচ্ছা আচ্ছা যা, তুই যা দেখি আমি কি করতে পারি। কি করবেন আপনি? প্রত্যেকবারই খালি ছাড়িয়ে দেন। আমি ইয়ে করবো সিয়া করবো, কিছুই তো করেন না, চোখ মেরে খালি ঘরের মধ্যে বসে থাকে। তুই যা, আমার ভালো লাগছে না, যা 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 যা। আপনার কাম নেই জানি কি বসে বসে থাকবো নাকি? গেলি? তাই না? না হচ্ছে কি, আমি না তোর কথা বলছিলাম, জুই মানে জুই আমাদের ফ্যামিলি মেম্বারের মতন। মানে হয় না, মানুষের সবসময় কি রক্ত সম্পর্ক লাগে বলো? মনের সম্পর্ক, আত্মার সম্পর্ক তো অনেক বড় একটা ব্যাপার, তাই না বলো? সেটাই একদম, মানে তোমরা খুব ই দিচ্ছ আড্ডা। আরে জুই, তুমিও চলে। মাহিন ঠিক আছে তো দিতেই পার। তো ভাবি ভাবি না, এখন আমার সাথে তোর পরিচয় করে দিতে হবে। কি বলবো বলো? না মানে আমি তো ওই তোমরা আড্ডা দিচ্ছ খুব ভালো। আমি হাটে গেলাম, বাজারে গেলাম, তো সেখানে পরে আবার ভাবলাম যে কি বাজার করার আর কি আছে, চলে আসলাম। তো সবার সঙ্গে আসো পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, আমি তোমার মতো এত স্লো না, পুরো ফ্যামিলি সবার সাথে আলাপ পরিচয় হয়ে গেছে। যাও। ও আচ্ছা, ঠিক আছে। তো তাহলে না মানে আমি ওই যে বলছিলাম আমার সঙ্গে পরিচয় করিয়ে, মেঘ বৃষ্টি আছে, একটু আমরা নিজেদের মতো করে। বুঝতে পেরেছি, তোমাকে আর কিছু বলতে হবে না। শোনো, কি জানি নাম তোমার? হ্যাঁ স্যার, তুমি যাও, ওর সাথে যাও, একটু গল্প করো, এখন আমার মেয়েরাও তোমার জন্য ওয়েট করছে। যাও। ঠিক আছে, আমার এখানে আর দেখ মেয়ে, যাও না, বাড়িতে যখন এসে পড়েছো সবকিছু ছিঁড়ে ফেলো। যাও, দেখে আসো, যাও 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 যাও। হ্যাঁ যা যা, নিয়ে যা যা। প্লিজ ভাবি, আমার জীবনে প্রথমবারের মতো তোমাকে ভীষণ থ্যাঙ্কস বলতে ইচ্ছে করছে। যাও। তোমাকে চেনো ওকে বলনি তো? ওই তো হঠাৎ করে একদিন গেলাম, সবার কাছে শুনলাম যে মাহিন ভাই নাকি পছন্দ করে, কিন্তু বলতে পারছে না। কি আশ্চর্য বলো, কিরকম একটা মেয়ে, একা একা বাবা আমাকে কাউকে না জানি শ্বশুর করে ও বাড়িতে, যে বাড়িতে বিয়ে হবে সে বাড়িতে চলে এসছে। আমরা যদি হতাম, আমার মা একদম পাটার মধ্যে ফেলে দিয়ে পিসতো। না ভাবি, এখন তো আসলে এখন এগুলো কেউ মাইন্ড করে না। তাড়াতাড়ি এখন আর তখন কি, বই যখন প্রেম করছো তখন মাইন্ড না করলো, কিন্তু যখন বিয়ে হবে ডিসিশন নিয়েছে তখন কিন্তু একটু লাজ শরম থাকা উচিত। মানুষের চোখের একটু হায়া আছে, একটু সমাজ বলে কথা আছে, তোমাকে মানতে হবে। আর না, যে তোমার কথা বলছিলাম সাথে সাথে চেয়ার কালো হয়ে গেল। এরকম তো হওয়ার কথা না, কারণ ও তো আগে থেকেই জানে যে আমি ফান করছিলাম। তোমার মনটা অনেক ভালো, তো শুনে তুমি মানুষকে ভালো চোখে দেখো। তুমি আসলে খুব ভালো। কে? আমার বাবার উৎসব। হ্যাঁ, তোমাকে আর পরিচয় করিয়ে দিতে হবে না, আমার আগেই পরিচয় হয়ে গেছে। এসে এসে মা এসে। আমি আবার ওই মাঝখানে তো নুসরাত, মানে বাবা ও নুসরাত। বাবা আমি চলে যাচ্ছি। ও চলে যাচ্ছে? কিরে তুই আবার সালাম করছিস কেন? ও চলে যাচ্ছি। দাঁড়িয়ে আছিস? সরি। আমি আসি তাহলে। হ্যাঁ, আবার এসো মা। আপনি ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, তুমি তোমরা বাবাকে সালাম দিও। বাবা এমনিতে মানে আত্মীয় স্বজন আসলে তো আমরা বলি যে থেকে যাও। নুসরাতকে কি আমি বলে ফেলবো নাকি? আগে আত্মীয় হোক, তারপরে না। তুমি কিছু মনে করো না, ওই রকম কোথায় কখন কি বলতে হয় কিচ্ছু বুঝে না। ওকে একটু শুধরে নিও মা। হ্যাঁ
বাবাকে এমনিতে সালাম তো হয়ে গেছে, হ্যাঁ চলো। আমার কি বোঝা যায় না? আমি আমার দোষটা কোন জায়গায় তুমি আমাকে বলো যে আমার দোষটা কি? শোনো, আমি তোমাকে বিয়ে করব না, ঠিক আছে? এই ডিসিশনটা আমি আরো অনেক সময় আগে নিয়েছি, তোমাকে এখন জানাবো। ঠিক? বাবাকে পছন্দ হয় না এই জন্য? মুরব্বীদেরকে এর মধ্যে একদম টানবে না প্লিজ। মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা আসলে সত্যি কথা বলো তো, মানে তোমার বাবা তো না? না আমার তো মানে রীতিমতো কি তুমি ঠিক করে বলো তো, তোমার বাবা তো উনি? এরকম একজন মানুষ তোমার বাবা হন কিভাবে? আর আমি পরে বাবার কাছে আমি সরি বলে নেবো, আমি খুবই সরি বাবা, আমার ভুল হয়েছে, হ্যাঁ, কিন্তু আমি তোমাকে বিয়ে করবো না, এটা ফাইন। তুমি তুমি আমার দোষটা কিন্তু বলতে হবে। আমার এখানে দোষ কোথায়? আমি তো কোনো দোষ করিনি। বাসায় কেউ নাই, বাসায় কেউ নাই, শুধু বাবা আছে আর ময়না আছে। ময়না আমাদের একটু ওই যে কাজ করে, সে হচ্ছে ময়না। তুমি এক কাজ করলো না কেন? তুমি আর আশেপাশে সবাইকে ডেকে নিয়ে আসতে পারো, প্রতিবেশী। আর আরেকটা কাজও তুমি করতে পারতো, তোমার সাথে যায় বিষয়টা, গেটটা সাজিয়ে রাখতে, ফুলের মালা হাতে দুইজনে দাঁড়িয়ে আছে, আমাকে রিসিভ করতো। আমি বলি যে শোনো, আমার এটা কিন্তু ওই বাসায় কেউ ছিল না কিন্তু আসলে, হ্যাঁ, ভাবি হঠাৎ করে চলে আসবে এটা তো আমি জানতাম না। তুমি আসলে কখনোই কিছু জানো না, সব সময় সমস্ত কিছু এমনি এমনি ঘটে। আমি জানি না, তারপরে আমি কিভাবে বলবো এটা? তারপর তুমি আমাকে রেখে কোথায় চলে গেলে? আমি গেলাম, তুমি কোথায়? মানে একটা সার্কাসের মধ্যে আমাকে রেখে দিয়ে তুমি চলে গেলে, হাওয়া হয়ে গেল। কোনো দায় নাই, দায়িত্ব নাই, কোনো কাণ্ড জ্ঞানহীন একটা মানুষ, আর সেই মানুষটাকে আমি বিয়ে করতে যাচ্ছি কয়েকদিন পরে। ইম্পসিবল। আমি তোমাকে বিয়ে কেন আসতে তুমি আসতে আমি একটু বাজার করবো না? আমি আসবো, তুমি তো মনে হয় 7 দিন আগে থেকে তুমি জানো যে আমি আসবো, নিজে নিজে নিশ্চয়ই আগে থেকে প্ল্যান করে রেখেছো। তুমি কেন আসছো আমার সাথে সাথে? আমি কি করবো? তুমি যাও, চলে যাও। কি হলো? কিছু কথা শোনা যাচ্ছে? আমি বিয়ে করবো না তো তোমাকে। তুমি কেন আসছো সাথে সাথে? কেন বিয়ে করবে না কেন? আমার অযোগ্যতাটা কোন জায়গায় আমি বুঝতে পারছি না। যোগ্যতাটা কোথায়? একটা শুনি। আমি ভীষণভাবে যোগ্য, আমি সম্পূর্ণ যোগ্য। আমি জানি না বললেই হবে নাকি? পছন্দটা একটা চিকনা চাচা, রুচি যার এরকম, তার আমাকে পছন্দ হবে কেন? হওয়ার তো কথাই না। চিকনা চাচা তোমার থেকে অনেক ভালো। অ্যাটলিস্ট মিথ্যা কথা বলে না, যা বলে স্ট্রেট কাট, আমাকে সোজাসুজি বলে, সামনাসামনি। মিথ্যা বানায় নানান কাহিনী করে। নাই, বাসায় তো কেউ নাই, বাবা আছে আর ময়না আছে, আর সবাই এখানে, মা ভাই চলে গেছে, অমুক চলে গেছে, মিথ্যা বানি। স্ট্রেট কাট কথা বলে। বিয়ে করে পরে 2 দিন পরে যখন আর ভালো লাগবে না, স্ট্রেট গুলি করে দেবে, তখন বুঝবা। তোমাকে তো বিয়ের আগে থেকে আমার ভালো লাগছে না। যে মানুষকে বিয়ের আগে ভালো লাগে না, তাকে আমি কিভাবে বিয়ে করবো? আমি তোমাকে পছন্দ করি, দ্যাটস অল। এরকম হয় না যে এক পক্ষ পছন্দ করে তাতে কি বিয়ে হয় না? সেরকম বিয়ে হবে না, সেরকম কখনোই বিয়ে হয় না। কেন আমাকে পছন্দ হয় না কেন? আমাকে বলো তো। হয় না মানে কোথায় কেন পছন্দ হয় না বলতে পারো? হাত ছাড়ো। আমি তো চিৎকার করবো, আমি হাত ছাড়ো। হাত ছাড়ো, কোনো ধরনের নাটক করবো না। না তুমি চিৎকার করো, আমি শুনতে চাই। চিৎকার করো। করবো কিন্তু চিৎকার ছাড়া তো আর কোনো কিছুই করতে পারো না। এতদিন ধরে প্রেম করছো, কিছুই হচ্ছে না, শুধু চিৎকার হচ্ছে। তুমি বাইরে এসে এত ফট করো, বাড়ির মধ্যে কি করো তুমি? তখন তো চেনোই না আমাকে। আবার তোমার বাড়িতে তুমি জীবনে কোনোদিন তুমি আমাকে, অবশ্য তোমার সাথে তো আর আমার পরে কোনো যোগাযোগ থাকবে না। চল না, যাও যাও। আমি যাবো, তুমি দাঁড়াও দাঁড়াও, একদম চুপ করে দাঁড়াও, একদম। আমি এদিকে যাবো, তুমি যাও, আমি যাবো এদিকে। যাও যাও, দিকে যাও। ও প্লিজ। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল
দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। আমার মন খারাপ, আমার মন খারাপ। কেন? আচ্ছা, তোমরা দুজন আমার দুই পাশে বসো। এবার বলো কেন তোমাদের মন খারাপ, এবং সেটা শুনে মনটা ভালো করার একটা ষড়যন্ত্র করি। দেখো, চাচুর কিন্তু নুসরাত আন্টির সাথে বিয়ে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো, চাচু আমাদের সাথে যেরকম আগে শেয়ার করতো, টাইম পাস করতো, এখন সব নুসরাত আন্টির সাথে করবে। মানে আমরা একা হয়ে যাব। কেন একা হয়ে যাবে? আমাদের সাথে টাইম পাস করবে না চাচু। এমন হতে পারে যে তোমাদের চাচু সারাক্ষণ নুসরাতের আঁচল ধরে ঘুরে বেড়াচ্ছে, আবার এমন হতে পারে নুসরাতকে পাত্তাই দিচ্ছে না, ডিপেন্ডস। আচ্ছা বাদ দাও, তোমাদের কাছে চাচি কেমন লাগলো? চাচি তো সুইট, কিন্তু ইউনো ওপরে বললেও যেতে পারে, আস্তে আস্তে মানুষ তো বদলে যায়। বাট আমি বলছি চাচি কিন্তু অনেক সুইট, হ্যাঁ কিউট দেখতে। তাহলে আরেকটা কাজ করতে পারো, তোমরা চাচির সাথে ফ্রেন্ডশিপ করে ফেলো, তাহলে চাচা যদি চাচির আঁচল ধরে ঘুরে, তোমরা সেই আঁচলের নিচে প্যারাশুট হয়ে ঘুরে বেড়াবা। আর যদি দেখো যে চাচিকে পাত্তা দিচ্ছে না, তখন চাচার মতো হয়ে যাবা। তাহলে দেখো, তুমিও তো একদিন বিয়ে করবা, আমি তোমার সাথে সব কথা শেয়ার করছি চাচুর মতো, তখন তো তোমাকেও পাবো না, আমি একা থাকবো পুরা। গাধা মেয়েগুলা এত বড় হচ্ছে, মাথা একটা ফোঁটা বুদ্ধি হয়নি। মেয়েরা কখনো চেঞ্জ হয় না, এটা তোমরা বুঝতে শিখোনি এখনো। তা মানে তুমি আমাকে বিলিভ করতে বলছো? করতেও পারে, নাও করতে পারে। আহা গাধা মেয়েগুলা, আমি তো বলিনি যে চাচু চেঞ্জ হয়ে যাবে, আমি বলেছি হতেও পারে, নাও হতে পারে, ইট ডিপেন্ডস। আর যদি চেঞ্জ হয়েও যায়, তোমাদের কোনো প্রবলেম নেই, তোমরা চাচুর সাথে চাচির আঁচল ধরে ঘুরে বেড়াবে আর ফিল করবে ইটস আ প্যারাশুট। এবার তোমরা যাও। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনার নাই, নাই তো দরিয়ার পানি, আরে সাবধানে চালাই ও মাঝি, আমার ভাঙা তরি রে, দরিয়ার বুঝি কুল নাই। হ্যাঁ, না না আমরা সবাই ভালো আছি, তুমি ভালো আছো তো? এই তোমার কাজ, হ্যাঁ দেখেছো? আচ্ছা তারপর কি মনে হলো, মানে আমরা শুরু করতে পারবো তো? টাকার কথা না, এখনো তো বলতে পারিনি বাবাকে। আরে বলবো কিভাবে, তুমি বুঝতে পারছো না? আমি যে বাবাকে বলবো, বাসায় ঢুকে দেখি এক ধরনের মানে কি বলবো সার্কাস চলছে। হ্যাঁ, আপনার ছোট ভাই বিয়ে করবেন, সে তার হবু বউকে ঘরে নিয়ে আসছেন, সে বউ বাড়ি ঘর ঘুরে ঘুরে দেখছে, বিছানা চাদর থেকে শুরু করে রান্নাঘরের চায়ের কাপ সব কিছু তার দেখা হয়ে গেছে। হ্যাঁ, এগুলি দেখবো নাকি আসল কথা বলবো বলো? না না, আমাকে পাঠিয়েছো কেন সেটা তো আমার মনে আছে, মনে থাকবে না কেন? আর আমি তো দায়িত্বজ্ঞানহীন না, এত বছর ধরে আমার। হ্যাঁ 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 বলবো। বুঝো না কেন? তোমার একটা জিনিস এখনো বোঝাতে হবে যে ঝোপ বুঝে কোপ মারতে পারবে। বাবা তো এখন মানে এক ধরনের হাওয়ায় উঠতেছে, ফুরফুরা ভাব, নতুন বউ আসবে বাড়িতে, তুমি বুঝো না? নতুন নতুন তেঁতুলের বিচি, পুরান হলে মাথায় গুজি, পরে যখন এই বউ ঠেলা দেবে তখন টের পাবে। এখন তো পাচ্ছে না, এখন তো তার সব কিছু সুন্দর লাগছে। মেন হেঁটে গেলেও সামনে দিয়ে নাকের গন্ধ, গায়ের গন্ধ সব কিছু নাকি তার ভালো লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না আমি বলবো।
বুঝতে পারছো না, আমি যে বাবাকে বলবো বাসায় ঢুকে দেখি এক ধরনের মানে কি বলবো সার্কাস চলছে। হ্যাঁ, আপনার ছোট ভাই বিয়ে করবেন, সে তার হুবি বউকে ঘরে নিয়ে আসছেন, সে বউ বাড়ি ঘর ঘুরে ঘুরে দেখছে, বিছানা চাদর থেকে শুরু করে রান্নাঘরের চায়ের কাপ সব কিছু তার দেখা হয়ে গেছে। হ্যাঁ, এগুলি দেখবো নাকি আসল কথা বলবো বলো? না না, আমাকে পাঠিয়েছো কেন সেটা তো আমার মনে আছে, মনে থাকবে না কেন? আর আমি তো এত দায়িত্বজ্ঞানহীন না, এত বছর ধরে আমার। হ্যাঁ 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 বলবো। বুঝো না কেন? তোমার একটা জিনিস এখনো বোঝাতে হবে যে ঝোপ বুঝে কোপ মারতে হবে। বাবা তো এখন মানে এক ধরনের হাওয়ায় উঠতেছে, ফুরফুরা ভাব, নতুন বউ আসবে বাড়িতে, তুমি বুঝো না? নতুন নতুন তেঁতুলের বিচি, পুরানো হলে মাথায় গুজি, পরে যখন এই বউ ঠেলা দেবে তখন টের পাবে। এখন তো পাচ্ছে না, এখন তো তার সব কিছু সুন্দর লাগছে। মেন হেঁটে গেলেও সামনে দিয়ে নাকের গন্ধ, গায়ের গন্ধ সব কিছু নাকি তার ভালো লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না আমি বলবো, বললাম আজকে। হ্যাঁ আজকে একবার চেষ্টা করব। হ্যাঁ মানে এমনভাবে বলতে চাচ্ছি যাতে কাজটা হয়, বুঝো না? জানে কি ইমোশনালি বলবো? অবশ্যই ইমোশনালি বলবো। তোমার কি ধারণা আমি অ্যাক্টিং পারি না? না, হ্যাঁ এমন অ্যাক্টিং করব দেখবা যে চোখের পানিতে আমি নদী, আচ্ছা নদী বানাই। না না, হবে হবে, তুমি এত চিন্তা করো না। তুমি তোমার ইকুইপমেন্টসগুলি দেখো, সব কিছু ঠিকঠাক করো, তারপরে আমরা দেখি। আমাদের তো করতেই হবে, এটা তো বলে লাভ নেই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মেঘ বৃষ্টি ভালো আছে। না, বিয়ের তারিখ এখনো ঠিক হয়নি। ও বাবা, হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, আজকে রাত্রে আমি একবার চেষ্টা করছি। ওকে ওকে, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ শোনো, ঠিক মতো খেও। আচ্ছা আচ্ছা। এদিকে তুই এখানে কি করছিস? বাবা আমরা তো সানিয়া সানিয়া আইছি। জানিস? হ্যাঁ আমার জন্য। হ্যাঁ খান, ফার্স্ট ক্লাস আছে। কই কানে কই না খেলা তো কই দেই তো ওই কাস্টিং ফুটিও হয়ে গেল নাকি ফাটিয়ে ফুটেছে পুড়িয়ে গেছে। আমি আমি আপনাদের এমনই বানানি আসতেছে বেশি করে দুধ। ভালো আছিস না? এতদিন আমি ছিলাম না বলে যা ইচ্ছা তাই করছিস, এখন কি চালাকি বেশি? হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনার অভ্যাস তোর এখনো গেল না? ভাবি কি করছেন আপনি? কসম ভাবি আপনার কথা আমি খাড়া খাড়া শুনবো, এত বড় সাহস আমার কোন ভাবি? আপনি ছেলেন নয়, কদিন আমার ক্যাম্পাসে কাটতো ভাবি, গাল দিয়ে গুঁতো দেখ তাও ভালো থাকতো। কতদিন জানি একটু গুঁতো দেন না হবে, দেন না। হ্যাঁ ভালো লাগছে না? হ্যাঁ শোন, একটা কথা যদি কারো কানে যায় একদম শ্বাসনালী টাইনে সেটা কিন্তু হাতে ধরাই দিব। এবার কিন্তু কথা ফাইনাল, ফাটাফাটি হয়ে যাবে কিন্তু। যা এখন যে এক কাপ চা নিয়ে আমার জন্য শিগগিরই যা। একটা জিনিস তো অদ্ভুত, ও তো অনেক ভালো অ্যাক্টিং জানে না। এই টেকনিকটা ইসকে বাবার সামনে অ্যাপ্লাই করতে হবে। আমি কথা বলি তো কবে ময়না বিয়ের কথা ওটাকে লাগাইছে, ওর কথা ওটাকে লাগাইছে, এই করে খাইছিল। লাগাস তো তুই কবে লাগালাম? কবে লাগালাম? আপনি কি করতে পারবেন? আপনার কোনো কথা কোনোদিন যে আমি অন্য মানুষের কাছে কইছি? ভাবির কথা আমি কে কই? তা আমি কি করে জানবো? কিন্তু আমাকে তো তুই অন্যের কথা বলিস। ও খালি খালি কই নাকি? আমি ভাবি যে সব কাম কাজ করে বেড়াইছি, না করলে কি হয় নাকি? ভাবি হচ্ছে সংসারটারে ভাঙতে চায়, আমি সংসারটারে জোড়া লাগা রাখতে চাই, এই জন্যই সেসব কই। আমার কিটা অন্যায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি বলবি বল, বলে যা। সাজান কাল সাপ ডুহিনি তো আবার খেল শুরু করে দিয়েছে। এইসব কি কথা? কাল সাপ? বড়দের সম্মান করে কথা বলতে হয়। খালি খালি কি অসম্মান করি নাকি? একটু আগে আমার সাথে যে ব্যবহার খান করছে। কি করেছে? না সেটা না হয় নাই করলাম। আচ্ছা সাজান, এই যে একটু আগে শুনি কি, এই যে ভাবি ভাইয়ের সাথে ফোনে কথা করছে, যে ভাবি নাকি একটু পরে আপনার কাছে এসে কাঁদিয়ে কাঁদিয়ে শাহকুর বাসা দেবি। কেন কাঁদবে কেন? আরে কে বুঝলেন না? টাহার জন্যে আপনার কাছ থেকে টাহা খাসাবি। এই যে ভাই নাকি ওই যে কি কি জানি এই যে
ইকুইপমেন্ট মেশিন না কি যেন কিনিয়ে এই যে আলাদা আলাদা ব্যবসা বাণিজ্য শুরু করবি। রেডিও চকলেট তো এবার একটু প্লাটুলি বাইন দিয়ে বন্ধ করে দিয়েছে। এখন নাকি সে আপনার কাছে টাকা পয়সা নিয়ে আলাদা ব্যবসা বাণিজ্য শুরু করে সংসারটাকে 2 ভাগ করে ফেলাবে। কি মামুন ব্যবসাটাকেও আলাদা করতে চায়? এই চাচা যান, আপনি যদি কিছু মনে না করেন তাহলে ছোট মহি কি একখান বড় কথা হতে পারে? বল। এই আপনি যদি ভাবির কাটা কাটা একরে গলিয়ে যে টাকা পয়সা দিয়ে দেন, মানে আপনার যে নরম দিল, ধরেন আল্লাহ না করুক আপনি যদি 20 বছর বেঁচে থাকেন, তাহলে আপনার কি হবে? কি খাবেন, কি পরবেন, কোথায় থাকবেন চাচা আপনি? ঠিক 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 কইছি না চাচা আমি কথাটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই যা, এখন আমার ভালো লাগছে না। চাচা যান আর একখান কথা কথা আমার আর কিছু শুনতে ভালো লাগছে না, তুই এখন যা। না চাচা যান, এই কথাখান কয়ে আমি চলে যাব। এই যে ধরেন একদিন আপনার কাছে যা যা কইছি আপনি কয়ে দিয়েছেন, মায়ের গুঁতো খাইছি, কোনো সমস্যা নেই গো। কথাখান যদি আপনি কয়ে দেন তাহলে ভাবি কয়েছে যে আমার নাকি নলির টানিয়ে ছিঁড়িয়ে ফেলা দেবি, তাহলে তো ময়নার কথা বন্ধ হয়ে যাবে। কথা ছাড়া ময়নার আছে কি? চাচা যান কোহেন না কিন্তু। বলবো না, তুই যা এখন। জি চাচা যান কি 1 গ্লাস দুধ খাবেন? আমি এখন কিচ্ছু খাবো না, আমার ভালো লাগছে না, তুই যা এখন। আরে ফুরকান ভাই, কি অবস্থা, কেমন আছে? আসসালামু আলাইকুম। আছি ভালো আছি। অনেক কি অবস্থা, কেন গম আসুন বদা? হ্যাঁ ভালো আছি। তা কি অবস্থা, আপনার দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ ইনশাআল্লাহ ওনারা দোয়া, আর দিনকাল তো খুব ভালো যায়। খুবই ভালো ভালো যাক, সেটাই দোয়া করি। বুঝতে পেরেছে? ওই ঘটনা বলতে ট্র্যাক নাম্বার 1। কিসের ট্র্যাক? তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা, এত ছোট খালে কিল্লে প্রেম স্কুলত ভর্তি কইলা। তুই আর প্রেমের মাস্টার ছোট খালে প্রেম শিখাইলা। বাহ, খুব সুন্দর গান, খুব সুন্দর। ট্র্যাক নাম্বার 2। আবার 2 আছে। বানুরে জি অবানু জি আই যাইম ঢাকা শহর তোয়াল্লাই আইনুম কি, আই যাইম ঢাকা শহর তোয়াল্লাই আইনুম কি। খুবই ভালো। ট্র্যাক নাম্বার 3। তরমুজ বালা ফতেঙ্গার গয়াম মজা ফটিয়ার লাইলা রাডোর বরখানি কি মজার জিনিস, খাইলে বুঝিবা ন খাইলে ফস্তাইবে, খাইলে বুঝিবা ন খাইলে ফস্তাইবে। খুব ভালো লেগেছে ফুরকান ভাই, চালিয়ে যান, ইনশাআল্লাহ খুব ভালো করবেন। না 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 না, চালিয়ে যাবে দিন শেষ বদ্দা। এই যে গান কিনে অনেক নিলেন, এখানে কি জানেন নি? কি এখানে আঞ্চলিক গানের নতুন জাদুকর ফুরকানের প্রথম অডিও অ্যালবাম প্রেমের মাস্টারের গান। বাহ বাহ। মামুনের মনটা যে কি খারাপ বাবা। মামুন তো আসলে একটু ইন্ট্রোভার্ট টাইপের না, নিজেকে আসলে কখনো এক্সপ্রেস করে না। একটু আগে আমাকে ফোন করলো, কি যে মন খারাপ না বাবা, আপনাকে খুব মিস করছে। মনে হলো যে কথায় মনে হলো হয়তো কাঁদছে। ওকে তো কখনো আসলে আমরা এত ইমোশনালি দেখিনি। একটু দেখেন না, রেগে যায়, জোরে জোরে কথা বলে, কিন্তু তৎক্ষণাৎ আবার সব কিছু মেনেও নেয়। কিন্তু আজকের ফোনটা না বাবা, মানে আমি না সত্যি অবাক হলাম। আমি এই মামুনকে কখনো দেখিনি বাবা।
কি বললো জানেন বাবা? কি বললো জানেন বাবা? যে আমার ভাইটার বিয়ে, অথচ আমি আজকে এত দূরে, মানে আমি কিছুই করতে পারছি না। আমি একটা কাজে সেরকমভাবে আটকালাম, মানে আমি সব কিছু ঠিক মতন করছি কি না, জানি কোনো কিছু এদিক ওদিক না হয়। আর একটু মন খারাপ বাবা, মানে মেঘ বৃষ্টি বড় হচ্ছে। মামুন তো আসলে এখন শুধুই আপনার ছেলে না, নিজেও তো বাবা। তো একটু আমার মনে বাবা সিঙ্গাপুরে গিয়ে মনে হয় একটু নিজের সম্পর্ক চিন্তা ভাবনা করছে, নাহলে ওর গলার টোন আজকে আমাকে, মানে আমি আসলে এই মামুনকে কখনো দেখিনি বাবা। সে বলছে যে দেখো একটা বিজনেস করি, আমাদের রেডিও চকলেট, অথচ মাহিন আমার ভাই কিন্তু কি ইরেসপন্সিবল, কোনো কিছুতে তার মনোযোগ ওরকম নাই, বিয়ে করছে কিন্তু তারপরও বিজনেসটাকে ঠিক করে দাঁড়া করাতে পারলো না। আমার মানে আমি নিজে বুঝতে পারছি না আমি কি করব। আমার মনে হচ্ছে যে আমি বিয়ের গিফট হিসাবেই ওকে এই বিজনেসটা দিয়ে দিই, মানে রেডিও চকলেট এখন শুধু মাহিনী চালাক, আমি আর এটার মধ্যে থাকতে চাচ্ছি না। ওর সাথে আসলে আমার কোনো কিছুতেই, কাজে প্ল্যানিংয়ে কোনো কিছুতেই বনছে না। আমি বুঝতে পারলাম না বাবা আমি আসলে কি বলবো, মানে আমার অনেকক্ষণ মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমি খালি বললাম যে তুমি তুমি এত টেনশন করছো কেন? বাবা আছে তোমার মাথার উপরে, তো এখনো এত বড় একটা ছায়া আছে, তোমার এত টেনশন করার কি দরকার? কিন্তু জানি না বাবা, মানুষের তো বয়স হয়, মানে হয়তো নিজের বয়সের সাথে সাথে নানান টাইপের চিন্তা ভাবনা বাড়তে পারে। বাবা মামুনকে তো আপনি চেনেন না, আর আমাদের দুটা বাচ্চার কথা ভেবে বলেন তো বাবা, মামুনকে এখন আমি কি বলতে পারি? মানে কিভাবে কথা বললে ওর মানসিক মানে কষ্টটা চলে যাবে? বাবা আমার মাথায় একটা আইডিয়া আসছে, বলবো? বলি বাবা? আইডিয়াটা হলো মানে মামুনকে যদি আমি বলি যে আমি আর বাবা মিলে একটা প্ল্যান করছি নতুন কোনো ব্যবসার, তুমি নতুন কোনো বিজনেস শুরু করো, তুমি ইন্ডিভিজুয়াল করো, মাহিন ইন্ডিভিজুয়াল করুক, তাতে তো কোনো সমস্যা নেই। আপনি বাবা, আপনার দুই সন্তান, আপনার দুই ছেলে যদি ঢাকা শহরের দুইটা আলাদা আলাদা বিজনেস থাকে, তাতে তো আপনার কোনো রকম প্রেস্টিজ হ্যাম্পার হবে না বাবা, তাতে তো আপনার আরও অনেক বেশি মানে গ্রেড আপ হবে। ধরেন আপনার আপনার বলতেও তো মানুষকে ভালো লাগবে, আমার এই ছেলের, বড় ছেলের এই বিজনেস, ছোট ছেলের এই বিজনেস, এটা একটা কত বড় ব্যাপার না বলেন বাবা? হ্যাঁ, আর আপনারও তো বয়স হয়েছে, এখন একটু ঘোরাফেরার টাইম। আপনি যখন দুই ছেলের বিজনেস দাঁড়িয়ে যাবে, তখন আপনি খালি ঢাকার যত বড় বড় ক্লাব আছে বাবা, সব সেগুলির মেম্বার হবেন। আজকে ঢাকা ক্লাবে যাবেন, কালকে গুলশান ক্লাবে যাবেন, পরশুদিন উত্তরা ক্লাবে যাবেন, মানে এক ধরনের। তারপরে আমাদের ফৌজি আন্টি, আপনি ফৌজি আন্টির গান, তারপরে বিভিন্ন পার্টি টার্টি নিয়ে আপনি তখন এইরকম একটা মানে সোশ্যাল ওয়ার্কে বাবা আপনি ইনভলভ হয়ে যাবেন। তাতে আপনারও কিন্তু বাবা ভালো হবে। আর আমার মনে হয় মাইনও যেহেতু বিয়ে করছে, ওরও তো আসলে রেসপন্সিবল হওয়া উচিত। বিয়ে করলে তো আর হলো না, ধীরে ধীরে তো সংসার বাড়বে। আমাদের যেন মেঘ বৃষ্টি হয়েছে, ওদের ফিউচার নিয়ে চিন্তা হচ্ছে, ওরও তো ফিউচার নিয়ে চিন্তা করতে হবে বাবা। তা আমার মনে হয় যে আপনি যদি মনে করেন, মানে আপনি বেঁচে থাকতে থাকতে যদি দুই ছেলেকে দুইটা বিজনেসে দাঁড়া করে দিতে পারেন, আপনিও তো সার্থক বাবা হবেন বাবা। বৌমা, জি মামুনের কথা মামুনকেই বলতে বলো। বাবা এসব কথা তো মামুন জানে না, এগুলো তো আমি আপনার সাথে প্ল্যান করতে চাচ্ছি। না জেনেই ব্যবসা করবে? না বাবা, মানে আমি চাচ্ছি আপনি যদি কোনো আইডিয়া দেন, তাহলে আমি আর আপনি মিলে মামুনকে যদি বলি, তাহলে মামুন নিশ্চয়ই সেটাতে কনভিন্স হবে। মামুন তো আপনার কথা একদম মানে কোনোভাবেই না শুনে থাকার মানুষ না। ও দুনিয়া উল্টাবে আপনার কথা একদিকে, ওর পৃথিবী একদিকে, আপনি একদিকে। বাবা আমি চাচ্ছি যে বুদ্ধিটা যদি আপনার কাছ থেকে
আমার এত বুদ্ধি নাই। ঠিক তুমি আছে। মামুন কি বলো, সে কি করতে চায় আমার সঙ্গে আলোচনা করতে। ঠিক আছে বাবা, আপনার না বাবা, আমি একটা কাজ করি, আমি বলবো যে বাবা আমাকে বলেছে তুমি কি ইন্ডিভিজুয়াল কোনো ব্যবসা করতে পারো কি না। আমি তো তোমাকে তা বলিনি। আমি যা বলেছি সেই কথাটাই মামুনকে বলো। ঠিক আছে বাবা। বাবা দুধ দেবে? না। কিছু খাবেন বাবা? না। আচ্ছা আমি যাই। এসো। আগামী সানদের 3 তারিখ পাটুয়াটুলি চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে এই ফোরকানের প্রথম আঞ্চলিক গানের সিডির মোরক উন্মোচন হইব। অনারে এবং অনারা রেডিও চকলেটের অফিসের ব্যাকারে আই ফোরকানের পক্ষতুর এই মোরক উন্মোচন অনুষ্ঠানের মধ্যে দাওয়াত দিলাম। অনারা ব্যাকুনে অবশ্যই আইবেন। অবশ্যই যাব, আমরা সপরিবারে আপনার অনুষ্ঠানে উপস্থিত থাকব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আইবেন। কিন্তু পদ্মা অনারা আসলে যে কারণ তো আর এন তো অন্য ব্যাপার। আসলে জিনিস দিয়ে এই ধরেন যে আর প্রথম অডিও সিডি বাইরে বের পরে তো এই ব্যাপক জনপ্রিয় হিট হয়ে যাবে কনফার্ম। এরপরে আই কেন করছুম এই অডিও সিডির উপর ভিডিও অ্যালবাম বাইর করছুম এই গানের। এই গানের ভিডিও অ্যালবামের মধ্যে তো হাতে বিভিন্ন মডেল দরকার হবে। তো অনারার অফিসের যে রিসেপশনের যে ম্যাডাম আছে স্নিগ্ধা ম্যাডাম, আয় চাইতে আর ওই ভিডিও অ্যালবামের মধ্যে গানের মধ্যে ম্যাডামরে মডেল হিসাবে ইউজ করি ফেললে। এখন অন্য তো ভাই কলিগ মানুষ আয় তো ডাইরেক্ট খোঁজ না পারি, অন্য যদি একটু রিকোয়েস্ট করি ম্যাডামেরা খন তাহলে আয় ওর চান্স দিতে পারি অনেক। খুবই ভালো বলেছে ফুরকান ভাইয়া। আপনি কি আপনার চেহারাটা একবার আয়নায় দেখেছেন? সাক্ষাৎ বান্দরের মতো দেখা যায় আপনার চেহারাটা। মানে এই চেহারা নিয়ে আপনি হবেন মডেল, আর মডেলে আপনার সঙ্গে কে গাবে? স্নিগ্ধা। মানে কি? মানে বলতে কি, আপনি মিয়া যা মানুষ না তার চাইতে বেশি আশা করে বসে আছেন, বুঝতে পেরেছেন? কামাল ভাই উল্টাপাল্টা কথা কম বলেন, আমার কথা শুনেন, এতক্ষণ আপনার কথা শুনেছি আমি মিয়া। আপনি কি পেয়েছেন? আপনার বকবকানি, আপনার এসব বস্তা বস্তা গান আপনি শুনান সবসময়, আর মনে ভদ্রলোকের মতো শুনে যায় বলে মনে করেছেন আপনি খুব ভালো গায়ক হয়ে গেছেন। স্নিগ্ধা আমার অনুমতি ছাড়া কোনো কাজ করে না, জানেন আপনি তার সম্বন্ধে? কি জানেন তার সম্বন্ধে? তিনটা সিনেমায় সুযোগ পেয়েছে, আমি তাকে করতে দেনি। আর আপনার বস্তা বস্তা গানের মডেল অফিসে আমি করার জায়গা ভান না মিয়া। বান্দরের মতো চেহারা নেমে আবার হাসেন মিয়া। আচ্ছা 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 ঠিক আছে, দেখা যাবে সময় হইব। খনে বান্দরের মতো খনে সুপার হিট হয়, ওনারা যেহেতু সিডি বাইরে সময় দেখার মতো সময় আমাদের নাই। আপনার মতো প্রোগ্রামে, আপনার লোকের প্রোগ্রামে যাওয়ার কথা তো দূরের কথা, আমি আপনার প্রোগ্রাম শুনবই না। কোনো সমস্যা নাই, আমি ওকে চান্স দিতাম চাইলাম, ওনারা যদি নলেন আর কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। আপনি কি চান্স দিবেন না নিজে চান্স পেয়েছেন কিনা সেটা আগে দেখেন। যান যান যান। ট্র্যাক নাম্বার 4 তো সব মন কই